ক্লিক করলাম। ওকে, এই প্রবলেমটা কোথায় বলতেছিলাম। তারপরে দেখেন আমাদের সাথে এখানে ওরা একটা চালাকি করতেছে, একটা প্রশ্ন করছে যে এই যে একটা অ্যাকাউন্টে, একটা মাস্টার অ্যাকাউন্টে আপনি কয়টা ভাগে ভাগ করছেন। সাকসেসফুল। এখন জাস্ট ওয়েট করবেন, উইন্ডোটা কাটবেন না, ঠিক আছে। এই যে বিটুইন ইউর অ্যাকাউন্ট, আপনি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চেতেছেন কিনা। বিশ্বাস করেন এমনি জাস্ট আপনি $100 করে বারবার নিয়ে প্র্যাকটিস করতে থাকেন, প্রফিটেবল হওয়ার ট্রাই করেন। জাস্ট এরকম থাকলে করবেন যে ভাই বাই সেল করতে করবো। এখানে দেখেন দুইটা অপশন দিচ্ছে, একটা সেলিং এর অপশন, একটা বাইং এর অপশন। এই যে টেক প্রফিটের মধ্যে ক্লিক করলাম, দেখেন টেক প্রফিটের ক্লিক করার সাথে সাথে আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। গত ভিডিওর মধ্যে আমরা দেখছিলাম হচ্ছে ফরেক্সের ডেফিনেশন, ফরেক্স ট্রেডিং কি, কিভাবে করতে হয়, এভরিথিং। ফরেক্সের কারেন্সি পেয়ার সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম এবং আমরা শিখছিলাম কোনগুলো মেজর কারেন্সি পেয়ার, কোনগুলো মাইনর কারেন্সি পেয়ার, বিড প্রাইস কি, আস্ক প্রাইস কি, এইগুলা সম্পর্কেও আমরা ধারণা নিয়েছিলাম। আশা করি বর্তমানে আপনারা এতটুকু ক্লিয়ার আছেন যে ফরেক্স ট্রেডিংটা কি আর কিভাবে করতে হয় আর আমরা কিভাবে এটার থেকে টাকা আর্ন করি। আর যারা গত ভিডিওটা দেখছেন আশা করি এতটুকু বুঝতে পারছেন যে ফরেক্সের মধ্যে ইনভেস্টমেন্ট করতে গেলে আমাদের অনেক টাকার প্রয়োজন হয়। আর তার কারণটা কি, আমরা দেখছিলাম মোটামুটি প্রত্যেকটা কারেন্সি পেয়ারে 1000 ভাগে ভাগ কইরা দেন হচ্ছে ওইটার ইন্টারনাল সিচুয়েশনে যে ফ্ল্যাকচুয়েশনগুলো হয় সেই ফ্ল্যাকচুয়েশনগুলো থেকে আমরা টাকা আর্ন করি, তাই না। মানে ডলারের দাম বাড়ুক কমুক এই অবস্থা থেকে। তো ফলে কি হইতাছে, যেহেতু প্রত্যেকটা কারেন্সি পেয়ারে আমরা মোটামুটি বলতে পারি 1000 ভাগে ভাগ করে তারপরে এটার ইন্টারনাল সিচুয়েশন থেকে বা ফ্ল্যাকচুয়েশন থেকে আমরা টাকা আর্ন করতেছি। সো এখানে আমাদের টাকা আর্ন করতে গেলে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। এক কথায় বলতে পারি বিগ অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট কইরা তারপরে হচ্ছে টাকাটা আমাদের আর্ন করতে হইব। তাহলে এখন এইটাই বলতে পারি আমরা হচ্ছি রিটেইল ট্রেডার, আর আমাদের মতো রিটেইল ট্রেডারদের কাছে টাকাও বেশি নাই। আর এত বড় মার্কেটের মধ্যে যে ইনভেস্টমেন্ট করবো সেইটার মধ্যে কাজ করার মতো কোনো মিডিয়া বা কোনো কমিউনিকেশন ওয়েও আমাদের নাই। তো এই এত বড় একটা মার্কেটের মধ্যে কাজ করার জন্য এই ব্যাংকিং সিস্টেমগুলোর সাথে কি হইতাছে, এই যে ব্যাংকিং সিস্টেমগুলোর সাথে আমাদের মতো রিটেল ট্রেডারদের যে ইনভেস্টমেন্ট করতে পারি, ঠিক আছে। এই ব্যাংকিংয়ের মধ্যে আমরা যাতে ইনভেস্টমেন্ট করতে পারি সিস্টেমটার মধ্যে, যেহেতু কারেন্সি এক্সচেঞ্জের কাজ হইতাছে এখানে, এর মাঝখানে ব্রোকার নামের একটা থার্ড পার্টি আছে যে কি করতেছে আমাদের মতো লক্ষ লক্ষ কোটি কোটি যেই রিটেইলাররা আছে ওই রিটেইলারদের টাকাগুলারে কি করতেছে, এই রিটেইলারদের টাকা কি করতেছে আমাদের হইয়া ও কি করতেছে এই প্ল্যাটফর্মের মধ্যে ইনভেস্টমেন্ট করতেছে, ঠিক আছে। তারপর এইখান থেকে কাজ এইভাবেই চলতেছে। সো এতটুকু বলতে পারি ব্রোকার জিনিসটা কি, তাহলে আমরা কি বুঝতেছি এখান থেকে। ব্রোকার জিনিসটা হচ্ছে আমাদের মতো রিটেল ট্রেডারদেরকে যে এত বড় একটা কারেন্সি এক্সচেঞ্জ করার মতো একটা প্ল্যাটফর্মের মধ্যে কাজ করার মতো বা ইনভেস্টমেন্ট করার মতো একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিতেছে। সেই মিডিয়াটা, মাঝখানের মিডিয়াটা বা দালালটাই হইতাছে এই ব্রোকার। ওকে, এখন যেহেতু ব্রোকার আমাদের মাঝখানে হইয়া, থার্ড পার্টি হইয়া এই মিডিয়ার কাজটা করতেছে, সো ব্রোকারের তো অবশ্যই এখানে লাভের দরকার আছে। সো কি করতেছে এই ব্রোকার, কি করতেছে আমাদের রিটেলার থেকেও খাইতাছে, এই মাঝখানের ইনভেস্টমেন্ট করার এখান থেকেও খাইতাছে। সো দুই দিক থেকেই ও খাইতাছে, ও এদিকেও খাইতাছে, ও এদিকেও খাইতাছে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে ওর লাভটা কি, কারণ ও টাকা আর্ন করার জন্যই আমাদেরকে এনভায়রনমেন্টটা তৈরি করে দিছে। সো এই জন্যই ওই স্প্রেড সিস্টেম বা বিভিন্ন ওয়েতে টাকাটা কাটতেছে, তাই না। আশা করি বুঝতে পারছেন ব্রোকার জিনিসটা কি আর আমরা কিভাবে এই এত বড় একটা কারেন্সি পেয়ারের মার্কেটের মধ্যে যেখানে প্রচুর টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করতে হইতো সেখানে আমরা অল্প পরিমাণ টাকা দিয়া এই ব্রোকারের দেওয়া সুযোগ সুবিধাগুলো ইউজ করে আমরা ইনভেস্টমেন্টগুলো করতে পারতেছি। সো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি একটা ব্রোকার দেখায় দিব, ইভেন ওইটার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, ভেরিফাই করবেন, সব কিছু দেখায় দিব। ইভেন কিভাবে ডেমোতে এখন থেকেই লাইভ মার্কেটের মধ্যে প্র্যাকটিস করবেন, টুকটাক এই জিনিসগুলো বুঝাই দিব। আর পরের ভিডিওগুলোয় ধাপে ধাপে আরও ইনশাল্লাহ সামনের দিকে যাব, যেহেতু বেসিকের ভিডিওগুলো ধরছি ইনশাল্লাহ একটা শেষ হয়ে গেছে। আজকে এদিক থেকে একটা করে ফেললে পরে আস্তে আস্তে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। সো চলেন আমি দেখাই দিই আমাদের, যেহেতু আমাদের দেশের অবস্থা দেখতে পারতেছেন যে বাংলাদেশে ফরেক্সটারে পুরাপুরি উন্মুক্ত করে দেওয়া হয় নাই। দ্যাটস ওয়াই আমাদের দেশ থেকে আমরা চাইলেও প্রপার ওয়েতে, ঠিক আছে, দুনিয়ার বড় বড় যে ব্রোকারগুলো আছে, বিশাল বড় টাইপের ব্রোকারগুলো, ওইগুলো ইউজ করতে পারতাছি না। দ্যাটস ওয়াই আমাদের দেশে যে আমরা প্রপারলি কাজ করতে পারি, আমাদের টাকাগুলো সেফ থাকে আর সিকিউর থাকে, এরকম বিশ্বস্ত ব্রোকারই আমাদেরকে ইউজ করতে হবে। সো আমার দেখা পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে যে ব্রোকারগুলো আমি দেখছি আজকে আপনাদেরকে ওই ব্রোকারগুলোই দেখায় দিব। তো চলেন একটু আমরা
শুরুতে এদিকে আসি, ব্রোকারগুলো একটু দেখি। তো প্রথমে আমরা যে ব্রোকারটা দেখব সেটা হচ্ছে OctaFX, ঠিক আছে? এই যে octafx.com, এই ব্রোকারটাও যথেষ্ট ভালো, কাজ করার মতোই। সো যদি কারো ইচ্ছা থাকে এই ব্রোকারের ভিতরে কাজ করতে পারেন, সমস্যা নাই। বাট আমি এই ব্রোকারটার ভিতরে কাজ করি নাই, বাট আমি কাজ করছিলাম হচ্ছে দ্বিতীয় যে ব্রোকারটা দেখাইতেছি এটার মধ্যে আমি কাজ করছিলাম। যথেষ্ট ভালো একটা ব্রোকার। আমি লম্বা টাইম এই ব্রোকারটার মধ্যে কাজ করছিলাম। লিঙ্ক দেখতে পারতেছেন যে xm.com, এই ব্রোকারটাও চাইলে ইউজ করতে পারেন, যথেষ্ট ভালো, মানে ভালো একটা র্যাঙ্কে আছে বলতে পারেন। বাট আমি এখন এটাও সাজেস্ট করতেছি না। আমি যদি পার্সোনালি বলি, আমি এই OctaFX-ও সাজেস্ট করতেছি না, এক্সএম ট্রেডিংটাও সাপোর্ট করতেছি না, ঠিক আছে? তাহলে আমি কি সাজেস্ট করতেছি? 3 নাম্বারে যে ব্রোকারটা আছে এক্সনেস, সেই এক্সনেসের ব্রোকারটাই আমি সাজেস্ট করতেছি। কারণ যত বাংলাদেশের ভিতরে বিশেষ করে যত বড় বড় ইউটিউবার দেখবেন, জাগরি দেখবেন, সবাই এটাই নিয়ে কাজ করতেছে। তার কারণটা কি? এটা হচ্ছে যেদিন থেকে আমি নিজে এক্সনেস পাইছি সেই দিন থেকে আমি নিজে এক্সনেসের দিকে শিফট হয়েছি। আর কাজ করার মজাটাই অন্যরকম। এটার ভিতরে যে ফিচারগুলো আছে, বিশেষ করে আমরা এখানে কি করতেছি, টাকা ইনভেস্টমেন্ট করতেছি, তাই না? সো আমাদের উইথড্রোয়াল আর ডিপোজিট এই দুইটা সিস্টেম সবচেয়ে বেশি সিকিউর হওয়া দরকার আছে। সো এই এক্সনেসের যেই ব্রোকারটা আছে ওদের ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেমটা এত জটিল যেটা বলার বাইরে, ঠিক আছে? বিশাল বড় বড় অ্যামাউন্ট জাস্ট আপনি তুড়ি মাইরা পার করে ফেলাইতে পারবেন। এত বড় বড়, কি বলতেছে বুঝতে পারছেন তো? 20,000, 10,000, $30,000 ওর কাছে কিছুই না, জাস্ট তুড়ি মাইরা পার করে দেয়। সো বুঝতে পারতেছেন কতটুকু ট্রাস্টেড, একদম ইনস্ট্যান্ট। তাছাড়া ওর কিছু ফিচার্স আছে যেগুলা অনেক মজাদার ফিচার্স আছে। আবার এর মধ্যে একটা অন্যতম বলতে পারি যে একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থাকবো, ওইটার আন্ডারে আবার সাব ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুইলা ওইটারে আবার আপনি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে কি করতে পারতেছেন, ট্রেড এক্সিকিউট করতে পারতেছেন। মানে অনেক মজাদার বিষয়, তাই না? তাহলে আমি জাস্ট একান্তই সাজেস্ট করব হচ্ছে এই xnes.com এর ব্রোকারটা, ঠিক আছে? এক্সনেস ব্রোকার। সো আমি একদম ক্লিয়ার শুরু থেকে দেখাই দিই কীভাবে আসবেন। আমি জাস্ট 3টা ব্রোকার দেখাইলাম যে এই 3টা ব্রোকার ভালো, এইগুলা চাইলে কাজ করতে পারেন। বাট আমার একমাত্র সাজেস্ট থাকবে হচ্ছে এক্সনেসের ভিতরে যেতে পারেন, কারণ এটা আমি নিজে এখন ইউজ করতেছি, লম্বা টাইম যাবত ইউজ করতেছি। এক্সএমের থেকে শিফট হয়ে আইসা এইখানে, আর এখন পর্যন্ত বিন্দু পরিমাণে প্রবলেম হয় না, আর ওদের সার্ভিসটা অনেক ভালো, ঠিক আছে? এটা ইউজ করতে পারেন। সো চলেন আমরা একদম শুরু থেকে দেখি যে কিভাবে আমরা অ্যাকাউন্টটা খুলবো। সো চলেন এবার আমরা একটু শুরু থেকে দেখি যে কিভাবে আমরা অ্যাকাউন্টটা খুলবো, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে জাস্ট গুগলের মধ্যে আইসা এই এক্সনেস লেখা একটা সার্চ করবেন। করার পরে দেখবেন এই যে স্পন্সার যদি থাকে, এই স্পন্সার দরকার নাই, ওকে? এই স্পন্সার দরকার নাই। স্পন্সারের নিচেরটাই দেখেন কি লাগছে, www.xnes.com। কোনো স্পন্সার সাথে আছে নাই? কোনো স্পন্সার আছে নাই, ওকে, তার মানে এটা রাইট। আপনি নিজে নিজে সবসময় খোঁজার চেষ্টা করবেন, তাইলে কি হইতেছে, আপনি প্রতারণার শিকার হইতেছেন না, বা বিভিন্ন মানুষের লিঙ্কের উপর আপনার নির্ভর হইতে হইতেছে না। সবসময় নিজেই ট্রাই করবেন, এটাই বেটার। ওকে, তার মানে এটা বুঝতে পারলাম যে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ব্রোকার। সো আমরা এখন এই লিঙ্কের ভিতরে যদি ক্লিক করি তাহলে আমরা এই ওয়েবসাইটের ভিতরে চলে যাব, তাই না? চলেন আমরা লিঙ্কটার মধ্যে ক্লিক করি, তাহলে আমরা ডাইরেক্ট কোথায় চলে আসলাম, এই এক্সনেস ব্রোকারের ওয়েবসাইটের ভিতরে চলে আসলাম, তাই না? এখন দেখেন এখানে দুইটা অপশন আছে, যে রেজিস্টার আছে, ট্রাই ফ্রি ডেমো আছে। আপনি চাইলে এখানেও ক্লিক করেই করতে পারেন, বাট আমি সাজেস্ট করি যে এখানে যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে জাস্ট সাইন ইনে ক্লিক করেন, আর যদি নতুন অ্যাকাউন্ট খোলার থাকে তাহলে রেজিস্টারে ক্লিক করেন। যদি আপনি ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে অবশ্যই রেজিস্টারের মধ্যে ক্লিক করবেন। আমি দেখেন ভিডিও কিন্তু কাটতাছি না, আমি একদম ক্লিয়ার কাট দেখাইতে পছন্দ করি, কারণ অনেকেই আছে যারা একদম বুঝেই না, ওরাও যাতে প্রপারলি করতে পারে। আমি ভিডিওটা একটু কাটবো না, খারাপ হইতে পারে বাট কিছু করার নেই। রেজিস্টারের মধ্যে আমি ক্লিক করলাম। রেজিস্টারের মধ্যে ক্লিক করলে একটা জিনিস সাথে সাথে দেখতে পাবেন ওদের ওয়েবসাইট ঠিকই আছে, বাট নতুন আরেকটা পেজ খুললা ওইখানে নিয়ে আসছে কোথায়, লগ ইন করার জন্য বা রেজিস্টার করার জন্য। মানে ওরা এতটুকু সিকিউরলি কাজগুলো করে, একটার ভিতরে রাখে নাই, দেখছেন? নতুন আরেকটা অটোমেটিক খুলে দিছে এইখানে। এর আগে ছিল হচ্ছে মেইন ওয়েবসাইটটা হইতেছে এইটা, ওরা ওইটাকে যেহেতু লগ ইন বা রেজিস্টার করতে চাইছি নতুন করে খুলে দিছে এইটা। ওরা এতটুকু সিকিউরিটি ফলো করে, আশা করি বুঝতে পারতেছেন। এক একটার জন্য এক এক ধরনের শিডিউল ফলো করতেছে, এটা খুব সুন্দর। তো এখন এখানে দেখার বিষয় হচ্ছে ওয়েলকাম টু এক্সনেস বলছে, সমস্যা নাই, বাট আমরা কি করতেছিলাম, রেজিস্টার করতেছিলাম। এখানে সাইন ইন করার মতো একটা অপশন দিছে। যদি কেউ চাইতেছেন সাইন ইন করতে তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দেখবেন যে সাইন ইন করার মতো একটা বলতে পারেন পপ আপ চলে আসবো। বাট এখন আমরা যেহেতু ক্রিয়েট অ্যাকাউন্ট করব, এই যে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরেই আছে, কারণ আমরা রেজিস্টারের মধ্যে ক্লিক করছিলাম। সো এখানেই থাকবো আমরা। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এই যে আমাদের কান্ট্রিটা দিয়ে দেওয়া, যে আমরা কোন কান্ট্রি থেকে এই অ্যাকাউন্টটা খুলতেছি,
আমাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে ওই জায়গায়। ভ্যালিড ইমেল অ্যাড্রেস কী কারণে? ভ্যালিড ইমেল অ্যাড্রেস এই কারণে বললাম যে আপনি তো এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট করবেন, যেহেতু টাকা পয়সার বিষয় আছে। তার মানে কি, আপনি যখন উইথড্র করবেন, ডিপোজিট করবেন, যা কাজ করবেন বা যে কোনো সার্ভিস নেবেন, যে কোনো ফিচার ইউজ করবেন, যে কোনো ফিচার্স ইউজ করবেন, সব কিছুর লেগে আপনার কি লাগবে? ওই ইমেলের মাধ্যমে আপনার সাথে এই কোম্পানি, যে এক্সনেসের ব্রোকারের কোম্পানি আছে, ওরা আপনার সাথে যোগাযোগ করব বা কমিউনিকেট করব। সো বুঝতেই পারতেছেন যে এই ইমেল অ্যাড্রেসটা আপনার কতটুকু পার্সোনাল, আর আপনার সাথে কমিউনিকেশন আছে অল টাইম এমন একটা ইমেল অ্যাড্রেস দেওয়াটা কতটুকু জরুরি। সো আমি এটাই বলবো যে ইমেল অ্যাড্রেসটা আপনার একান্তই পার্সোনাল, যেটা লাইফ টাইম আপনার সাথে থাকার পসিবিলিটি আছে, ওই ইমেল অ্যাড্রেসটা দিবেন। আর ওই ইমেল অ্যাড্রেসটা অবশ্যই কোথাও লেখা রাখবেন। পাসওয়ার্ড যেটা দিবেন অবশ্যই কোথাও লেখা রাখবেন। এটা আপনার জন্য সবচেয়ে বেনিফিটের বিষয়। ওকে, তাহলে চলেন আমরা এখন অ্যাকাউন্টটা কী করি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শুরু করি, রেজিস্টার করা শুরু করি। প্রথমে আমরা ক্লিক করলাম হচ্ছে আমাদের কান্ট্রি চুজ করার জন্য। তো এখানে বাংলাদেশ কোথায় রে বঙ্গবন্ধু? ওই তো বাংলাদেশ পেয়ে গেছি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেওয়া। ঠিক আছে, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া। সো আমি এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি এখনই। ওকে, আমি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন এই ইমেল অ্যাড্রেস অনুযায়ী একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে। ঠিক আছে, সো পাসওয়ার্ডটা কীভাবে দেয় আমি একটু সেটা আপনাকে বলে রাখি। এখানে দেখেন কি লেখছে, বিটুইন 8 to 15 ক্যারেক্টার্স। মানে কি, আমরা পাসওয়ার্ডটা যখন দিবেন, যেমন হইতে পারে ABCD উত্তর করে JD, হইতে পারে না? তো ওইখানে 8টা থেকে 15টা পর্যন্ত অক্ষর বা ক্যারেক্টার আপনি দিতে পারবেন। এটা হইতেছে এখানে বলছে একটা একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম কি বলছে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে? অ্যাটলিস্ট 1 আপার ক্যারেক্টার আর 1 হচ্ছে লোয়ার ক্যারেক্টার। তার মানে কি, যেই কোনো একটা বড় হাতের অক্ষর হইতে হবে, যেই কোনো একটা ছোট হাতের অক্ষর হইতে হবে। অর্থাৎ কি, এই যে আপনি 8টা থেকে 15টা ডিজিট দিবেন, দিয়া পাসওয়ার্ডটা তৈরি করবেন, ওই পাসওয়ার্ডটার ভিতরে একটা বড় অক্ষরের লেখাও থাকতে হইব, একটা ছোট অক্ষরের লেখাও থাকতে হইব। তাহলে কয়টা কন্ডিশন পাইলাম? একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন। 3 নাম্বার কন্ডিশন কি বলছে দেখেন, অ্যাট লাস্ট 1 নাম্বার। তার মানে কি, 3 নাম্বার কন্ডিশনে পাইলাম অ্যাটলিস্ট আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা নাম্বার ইউজ করতে হবে। নাম্বার কি হইতে পারে? সেটা হয়তো 1 থেকে 9 পর্যন্ত, যে কোনো একটা নাম্বার, মানে 0 থেকেই বলি, আমি তো মূর্খ হয়ে গেছি। তো 0 থেকে যে কোনো একটা নাম্বার আপনার ইউজ করতে হবে। 8 থেকে 15 পর্যন্ত ক্যারেক্টার দিয়ে যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করবেন। তারপরে আরেকটা জিনিস আমাদেরকে কি বলছে সেটাও একটু দেখাই দিই। তারপরে আরেকটা কন্ডিশন দিছে হচ্ছে অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার। 4 নাম্বার কন্ডিশনে আমাদেরকে বলছে যেই কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিতে। স্পেশাল ক্যারেক্টার কোনগুলা? যেমন আছে ধরেন যে এই যে ডলার সাইন আছে, আমরা সবাই @টা ভালো চিনি। তারপর হইতাছে N% আছে, এইগুলা যেগুলো বলে আর কি, আমি ভুলে গেছি ভাই, মূর্খর ওরকম মানুষ। তো এইগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এরকম টাইপের স্পেশাল ক্যারেক্টার দিতে পারেন। ঠিক আছে, আন্ডারস্কোর আছে, হাইফেন আছে, সো এইগুলো ইউজ করতে পারেন, কোনো প্যারা নাই। সো এই 4টা কন্ডিশন ফলো করে পাসওয়ার্ডটা দিবেন, তাইলে হইতাছে আপনি একটা সুন্দর পাসওয়ার্ড দিতে পারেন। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে পাসওয়ার্ড তৈরি করে দেখাই এখানে। যেমন ধরেন যে আমি লিখলাম @ দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। দিলাম, দিলাম 1 2 3, তারপরে দিলাম কি তারপরে দিলাম BC। এখন দেখেন এখানে কি হইলো, একটা একটা স্পেশাল ক্যারেক্টার আছে, 1 2 3 নাম্বার আছে, আছে, কি বড় ক্যারেক্টার দিছি, বড় হাতের অক্ষর BC। তাহলে এটা কি হলো, ছোট হাতের অক্ষর কয়টা হলো? 1 2 3 4 5 6 7, 7টা হয়েছে না? সো এখানে আরেকটা কি করতে পারি, আমি লাস্টে চাইলে আরেকটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিতে পারি। তাহলে কি হলো, একটা স্পেশাল ক্যারেক্টার, দুইটা লাস্টে আরেকটা, দুইটা স্পেশাল ক্যারেক্টার। তারপরে 1 2 3 নাম্বার দিলাম, আবার একটা ক্যাপিটাল লেটার দিলাম আবার স্মল লেটার দিলাম BC, শেষ হয়ে গেল আমার এটা পাসওয়ার্ড। খুব সুন্দর একটা পাসওয়ার্ড হয়ে গেছে। এটা আপনারা কেউ দিয়া বইয়া থাকেন না, সাবধান, বি কেয়ারফুল। আশা করি বুঝতে পারছেন পাসওয়ার্ডটা আপনারা কীভাবে দিবেন। তো চলেন এবার আমি একটু এখানে পাসওয়ার্ডটা দিই। দেখেন আমার পাসওয়ার্ডটা দেওয়ার পরে ওরা কি সুন্দর সবগুলা সবুজ করে দিচ্ছে, দেখছেন? যখন আমি মাত্র যেভাবে পাসওয়ার্ডটা তৈরি করে দেখাইলাম, সেমভাবে পাসওয়ার্ডটা তৈরি করবেন, সবগুলা সবুজ হয়ে যাব। আমি একদমই বিগিনার লেভেল থেকে ভিডিও বানাইতেছি, যারা একদমই নতুন ওরাও যাতে পারে। এখানে একটা টিক মার্ক আছে, টিক মার্কটা দেওয়াই থাকবো, আপনি না থাকলে টিক মার্কটা দিয়ে নিয়েন। ওকে,
সো যখনই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, ঠিক আছে, এই যে আমরা যখন ক্লিক করছি যে রেজিস্টার মানে ক্রিয়েট অ্যাকাউন্টে, তখন দেখেন একদম ক্রিয়েট হওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবো, যেটার ভিতরে আমি করে কী করবো, ডাইরেক্ট এক্সনেসের ওয়েব টার্মিনালের মধ্যে নিয়ে আসবো। মানে ডিরেক্টলি আমরা যে জায়গার থেকে এক্সনেসের ট্রেডগুলারে এক্সিকিউট করতে পারবো। আসার পরে এখানে দেখবেন যে একটা ডেমো আছে, ওই ডেমোতে ওরা মোটামুটি $10,000 একটা অ্যামাউন্ট দিয়ে দিছে আমরা প্র্যাকটিস করার জন্য, আর ফুল অ্যাক্সেস টু দ্য টার্মিনাল। তার মানে ওদের এক্সনেসের যে টার্মিনালটা আছে ওইটারে আমরা 100% ইউজ করতে পারবো আমাদের ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস যাতে করতে পারি। আর এই প্র্যাকটিস করে আমরা যেদিন এক্সপার্ট হয়ে যাব, তখন আমরা রিল্যাক্সে কী করতে পারবো, একটা রিয়েলের ডিপোজিট করে, মানে ডিপোজিট করলেই সেটা রিয়েল অ্যাকাউন্ট হয়ে যাব, ঠিক আছে। কোনো তারপরে তাছে ওইখানে আমরা কি করতে পারবো, আমাদের টাকাগুলা ইনভেস্টমেন্ট করতে পারবো। আর যেহেতু ডেমো অ্যাকাউন্ট ওরা দিছে জাস্ট এমনি একটা কিছু নাম্বার তুইলা জাস্ট টাকা বানায় দিয়ে দিছে যাতে আমরা প্র্যাকটিস করতে পারি, সেই ক্ষেত্রে ওইটা আমাদের রিয়েল টাকা না, আমরা ওইটা উইথড্র দিতে পারবো না, ঠিক আছে। কেউ সরল সোজা মানুষ আমার মতো হয়ে এই কাজটা করেন না। তো আশা করি বুঝতে পারছেন যে ঘটনাটা কি। এদিকে হচ্ছে ডেমো, এদিকে হচ্ছে রিয়েল। তো এইগুলো নিয়ে মাথা কামায় কোনো দরকার নাই, আমরা চলেন একটু ভেরিফিকেশনের দিকে চলে যাই এখন, যেটা আমাদের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। ওকে, তো এটা ক্রস দিয়ে আমি কাইটা দিলাম। সো কাইটা দেওয়ার পর একটা জিনিস খেয়াল করবেন, এখানে এই জায়গায় একটা অপশন দেখছেন অনেকগুলা ডট ডট দেওয়া আছে, এই যে ডট ডট দেওয়ার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কী হইব, সরি আমি ক্লিক করেই দিই কী হয়। সো এই ডট ডটের মধ্যে ক্লিক করার পরে কি হইব, এরকম একটা পপ আপ খুলে যাব। আর এই পপ আপ খোলার পরে আপনি অনেকগুলো অপশন দেখবেন, একটা হচ্ছে কি এক্সনেসের টার্মিনাল, যেটা বর্তমানে খোলা আছে। আরেকটা কি হইতে পারে, এই যে পার্সোনাল এরিয়া। যখন আমরা কি করব, এই পার্সোনাল এরিয়ার মধ্যে ক্লিক করব, তখন আমাদেরকে অন্য আরেকটা ড্যাশবোর্ডের ভিতর নিয়ে যাওয়া হবে। কোন জায়গায় নিয়ে যাওয়া হবে, কারণ এই যে আমরা এক্সনেসের ভিতরে একটা অ্যাকাউন্ট খুললাম, দেন হচ্ছে আমাদের টার্মিনালে নিয়ে আসলো, বাট আমাদের এই অ্যাকাউন্টের একটা প্রোফাইল থাকতে পারে, একটা অনেক ডিটেইল থাকতে পারে, ভেরিফাই করার জন্য বিভিন্ন ওয়ে থাকবে, ডিপোজিট উইথড্রয়ালের জন্য আলাদা কিছু সিস্টেম থাকবে, সাব অ্যাকাউন্টের সিস্টেম থাকবে। সো এই যে পুরো কাহিনীগুলা, সেই সব কিছুই হচ্ছে আমাদের এই পার্সোনাল এরিয়ার মধ্যে। আর এই যে এক্সনেস টার্মিনাল দেখতেছেন, এই এক্সনেস টার্মিনালটা হইতাছে আমাদের ট্রেডগুলা এক্সিকিউট করার লাগে, ঠিক আছে। তাইলে আমরা কি করতে হবে এখন, আমরা হচ্ছে আমাদের এই পার্সোনাল এরিয়ার ভিতরে ক্লিক করব। এই সবগুলা ডটের মধ্যে ক্লিক করলে আমাদেরকে এই অপশনটা, এই ডটগুলোর মধ্যে ক্লিক করলে আমরা কি পাবো, এই যে আমাদের এই পপ আপটা পাবো, আর এই পপ আপের মধ্যে আমরা কি পাইতেছি, আমাদের পার্সোনাল এরিয়া। সো চলেন আমরা পার্সোনাল এরিয়ার মধ্যে ক্লিক করি, দেন হচ্ছে আমাদের যে এই যে টার্মিনালটা আমরা খুললাম, এক্সনেসের অ্যাকাউন্টটা খুললাম, এটারে পুরোপুরি ভেরিফাই করি। পার্সোনাল এরিয়াতে আসার পরে এনি বাই চান্স যদি দেখেন এরকম 2 লাইনে এরর কোড আসছে, তাহলে অবশ্যই পেজটা বারবার রিফ্রেশ করবেন, অথবা কয়েক ঘন্টা পর আরেকবার লগ ইন করে ট্রাই করবেন, তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যেহেতু রিফ্রেশ করার পরও বারবার হইতাছে না, তাইলে আমরা ঘন্টাখানেক পরে আবার ঢুইকা দেখবো যে আমাদের এই সমস্যাটা সলভ হয়ে গেছে। তো যখনই আমরা আমগো টার্মিনাল থেকে ক্লিক করে চলে আসবো পার্সোনাল এরিয়াতে, তখন এরকম একটা পেজ খোলা যাবে, ঠিক আছে। তো যখন আমরা আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে যাব, তখন আমরা একটা প্রবলেম ফেস করবো। এখানে আগে থেকে বলে রাখা ভালো, এখানে 2-3টা লাইনের দেখবেন যে এরর কোড আছে। এই কমপ্লিট প্রোফাইলে যে অপশনটা আসছে এখানে, এই অপশনটা আসবো না। এখানে 2-3 লাইনের এরর থাকবো, বিভিন্ন ধরনের এরর কোডিং লেখা থাকবো আর কি। সো এটা হলে কোনো সমস্যা নেই, আপনারা কয়েক ঘন্টা ওয়েট করবেন, তারপর আবার লগ ইন করে ট্রাই করবেন, দেখবেন যে কমপ্লিট প্রোফাইলের অপশনটা আসছে কিনা, অথবা 1-2 দিন ওয়েট করবেন। অথবা আরেকটা প্রবলেমও মাঝে মধ্যে হয়, সেটা যদি হয় তাহলে আমি বলে দিতেছি। যেমন এই কমপ্লিট প্রোফাইল না, এটার মধ্যে আমি একটা ক্লিক করি, ক্লিক করলাম কমপ্লিট প্রোফাইলের মধ্যে। সো ক্লিক করার পরে দেখেন আমাদেরকে ওরা কি বলতাছে, এখানে এখানে ওরা আমাদেরকে বলতাছে যে আমাদের ইমেল ভেরিফিকেশন করতে হবে, ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, প্রোফাইল ইনফরমেশন দিতে হবে। প্রোফাইল ইনফরমেশনটা কি হইতে পারে, সেটা আমাদের নাম, আমাদের ডেট অফ বার্থ, টুকটাক অ্যাড্রেস, এরকম কিছু একটা। সো এইগুলো আমগর কি করতে হইব, জাস্ট একটা একটা করে ভেরিফাই করতে হইব। তো এই জন্য আমাদের গেট স্টার্টের মধ্যে ক্লিক করতে হইব। গেট স্টার্টের মধ্যে ক্লিক করলাম। ওকে, এই প্রবলেমটা কোথায় বলতেছিলাম, যে অনেকের হইতে পারে কি এই প্রবলেমটাও আসতে পারে, যে ইমেল ভেরিফিকেশন করার জন্য আমাদের যে একটা কোডের সিস্টেম আসার কথা সেটা আসে নাই, এখানে সামথিং ওয়েন্ট রং এর একটা এরর মেসেজ দিয়ে দিছে পপ আপের মধ্যে, তাই না। এই প্রবলেমটা অনেকে ফেস করবেন, অথবা এখানে যে এরর কথা বলছিলাম 2-3 লাইনের এরর কোড আসবো, এই প্রবলেমটা পড়তে পারেন। সো যদি কেউ এই প্রবলেমটায় পড়েন, তাহলে আমি এটাই বলবো যে কয়েক ঘন্টা ওয়েট করেন, আবার নতুন করে লগ ইন করে পেজটা রিফ্রেশ করে আসেন, অথবা ব্রাউজারের যেই হিস্টোরি আছে এই আগের হিস্টোরিটা ক্লিন কইরা তারপরে আসেন,
তাইলে আশা করি এই যে প্রবলেমটা হইতাছে দেখাইতেছে এখানে সেটা থাকবো না। ঠিক আছে, তারপর হইতাছে ধরেন যে 1-2 দিন পরে যদি লগ ইন করে ঢোকেন, তারপরে যদি ট্রাই করেন যে প্রোফাইলটা কমপ্লিট করার জন্য, তখন আবার এই দেখাইবো না ডাইরেক্টলি, তখন আপনি রিল্যাক্সে ভেরিফাই করতে পারবেন। সো আমি এখন একটু জাস্ট ওয়েট করব, দেখবো যে আমার এটা ক্লিয়ার হয় কিনা। চলেন বাকি ভিডিওটা কন্টিনিউ করার আগে দেখি আগে আমাদেরকে দিতেছে কিনা আমাদের ইমেলটা ভেরিফাই করতে। ওকে, ঠিক আছে, এবার আমাদেরকে দিতেছে আমাদের ইমেলটা ভেরিফাই করতে, যেটা এর আগে দিতেছিল না। তো চলেন এবার আমি আরও অনেক কিছু দেখানোর আছে সেগুলো দেখায় আসি, তারপরে ইমেলটা ভেরিফাই করি, কী কী প্রবলেম হয় সেগুলো বলে দিব মনে। তো যখনই আমরা টার্মিনালের মধ্যে আমরা পার্সোনাল এরিয়ার মধ্যে ক্লিক করছি, তখন দেখেন এই টার্মিনাল থেকে আমাদের কি হইলো, একটা নতুন ট্যাব ওপেন হয়ে গেছে। আর ওই ট্যাবের মধ্যে আমরা একটা নতুন পেজ পাইলাম, সেটা কি আমাদের পার্সোনাল এরিয়ার পেজ। আর এই পার্সোনাল এরিয়ার মধ্যে আসলে আমরা কি দেখতে পারতাছি, কয়েকটা জিনিস খেয়াল করলে দেখতে পারতাছি। প্রথমেটা হচ্ছে আমাদের কমপ্লিট প্রোফাইল, মানে ভেরিফিকেশনের জন্য ওরা বলতাছে। তারপরে হইতাছে আরেকটা দেখেন মাই অ্যাকাউন্টের একটা সেকশন আছে, আর এই মাই অ্যাকাউন্টের ভিতরে দেখেন রিয়েল ডেমো দুইটা অপশন দিয়ে দিছে। এইখান থেকে আমরা কি করতে পারি, আমাদের যে এই যে ইনভেস্টমেন্টের অ্যাকাউন্টটা আছে এটার মাধ্যমে অনেকগুলো সাব অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, যেটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আর মজাদার একটা ফিচার্স বলতে পারি। তারপরে আমাদের আরেকটা জিনিস খেয়াল করার মতো এখানে আছে, হাতের বাম পাশে একটু দেখবেন যে এইখানে অনেকগুলা মেনিউ আছে। ঠিক আছে, এই মেনুগুলো দেখেন মাই অ্যাকাউন্টস, এখন যেখানে আছি ডিপোজিট, উইথড্রয়াল, ট্রানজ্যাকশনস, আরও কত কিছু আছে, সেটিংস আছে। মানে এইটাই হইতাছে আমাদের পার্সোনাল এরিয়া বলতে কি আমাদের প্রোফাইলের ড্যাশবোর্ড, যেটা থেকে আমরা সেটিংস থেকে শুরু করে প্রত্যেকটা কাজ করতে পারবো, মানে ম্যানেজমেন্টের যত কাজ আছে। আর এর আগে আমরা যেখানে ছিলাম এইখানে এই যে এইখানে ছিলাম, এটা হইতাছে আমাদের টার্মিনাল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্মিনাল, এইখান থেকে আমরা ট্রেডগুলো এক্সিকিউট করব আমাদের পার্সোনাল বা আমাদের প্রোফাইল ড্যাশবোর্ড থেকে যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করছিলাম। আমাদের পার্সোনাল এরিয়া থেকে আমরা যে সাব অ্যাকাউন্টগুলো তৈরি করব ওই অ্যাকাউন্টে এখানে লগ ইন কইরাই আমরা কি করতে পারতাছি, ট্রেডগুলো এক্সিকিউট করতে পারতাছি। আর অবশ্যই পার্সোনাল এরিয়াতে যাওয়ার জন্য আপনারা এই জায়গাটায় ক্লিক করবেন, অনেকগুলো ডট যে আছে, তাইলে আপনারা পার্সোনাল এরিয়াটা পাওয়া যাবেন। যেমন এখানে ক্লিক করলাম, এই যে দেখেন পার্সোনাল এরিয়াটা পাওয়া গেছে, এখানে ক্লিক করবেন, তাইলে অটোমেটিক মনে করেন যে আপনাদেরকে নিয়ে আসবো পার্সোনাল এরিয়ার মধ্যে। তো আমি এদিকে আর এটা নিয়ে ভেজাল না পেরে আমি একটু যা দেখায় তা দেখাই। তো প্রথমে আমরা কি করতে হবে, আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আমাদের প্রোফাইলটা ভেরিফাই করতে হবে। আচ্ছা, প্রোফাইলটা ভেরিফাই করার আগে একটা জিনিস দেখাই, এখানে একটা জিনিস দেখেন ডিপোজিট অপশনটা আছে না, এই ডিপোজিট অপশনটা এখন যাই, আমরা কিন্তু এখনো প্রোফাইলটা কমপ্লিট করি নাই। চলেন ডিপোজিট অপশনে ক্লিক করলাম, একটু নেট স্লো। এই যে ডিপোজিট অপশনে ক্লিক করার পরে ক্লিয়ারলি দেখতে পারতেছেন কি একটাও আমাদের এনাবেল করা নাই, একটাও কি করা নাই, এনাবেল করা নাই। বিকাশ হোক, তারপরে হইতেছে বাইন্যান্স পে হোক, ব্যাংক কার্ড হোক, বিটিসি হোক, মানে কোনোটাই নাই, নেটেলার কিচ্ছুই আছে, কিচ্ছুই মনে করেন যে এনাবেল করা নাই, সব আনএভেলেবেল। কি কারণে, তার কারণটা হচ্ছে আমাদের প্রোফাইলটা আমরা কমপ্লিট করি না। আর প্রত্যেকটা পেজে দেখবেন যে এই মেসেজটা দিয়ে রাখবে ওরা। ঠিক আছে, মিনিমাম আমাদের প্রোফাইলটা, ইমেলটা আর মোবাইলটা ভেরিফিকেশন করতে হবে। যখন আমরা এই কাজটা করবো তখন থেকে আমাদেরকে এইগুলো এনাবেল করে দিবে, আর একটা লিমিট দিয়ে দিবে যে এতটুকু পরিমাণে টাকা এখন থেকে আপনি ডিপোজিট করতে পারবেন। আর যদি কেওয়াইসি ভেরিফিকেশন করে ফেলি, যে ভেরিফিকেশনগুলো টুকটাক দরকার, তাহলে আমরা $10,000, $20,000, $30,000ও ডিপোজিট উইথড্রল করতে পারবো, কোনো প্যারা হইব না। ঠিক আছে, তো প্রোফাইল ভেরিফিকেশন করার জন্য আমাদের এই যে মাই অ্যাকাউন্টের ভিতরে আসি না এখন, এই যে এখানে কমপ্লিট প্রোফাইল লেখা আসতেছে, এখানে ক্লিক করে আমরা কমপ্লিট প্রোফাইল করতে পারবো, মানে ভেরিফিকেশন করতে পারবো, সমস্যা নাই। তার উপরে দেখেন এখানে একটা সেটিংসের অপশন আছে, এই সেটিংসের মধ্যে ক্লিক করলে এখানে প্রোফাইল চলে আসবো, সেইখান থেকেও আমরা কি করতে পারবো, প্রোফাইলটা ভেরিফাই করতে পারবো। এই যে দেখছেন প্রোফাইল নামের একটা অপশন চলে আসছে এখানে, এটার মধ্যে ক্লিক করলাম, এই যে দেখেন নট ভেরিফাইড। সো এই প্রোফাইলের মধ্যে ক্লিক করলেও যে নট ভেরিফাই স্ট্যাটাস আছে, এই যে এখান থেকে আমরা ভেরিফাই করতে পারবো। আর 3 ধরনের কেওয়াইসি ভেরিফিকেশন দরকার আছে এখানে, যেমন আমি এখানে একটু ক্লিয়ারভাবে দেখাই দিতেছি। একটা হচ্ছে মেল ভেরিফিকেশন দেখাইতেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার ভেরিফাই ইউর আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে, আরেকটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল ভেরিফাই করতে হবে। সো এটা ব্যাপার না, সবগুলাই দেখাই দিতেছি, এগুলো নিয়ে প্যারা নিয়েন না, প্যারা নেওয়ার মতো আমারই কিছু নাই এগুলা। তো চলেন আমরা আগে অ্যাকাউন্টটা একটু ভেরিফাই করি, তারপরে আমরা বাকিগুলো দেখি। সো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এই কাজটা করবেন। ঠিক আছে,
আর এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এই প্রবলেমগুলোর কথা কেউ বলবে না, আমি ক্লিয়ারলি আপনার বুঝিয়ে দিতেছি, নাহলে আপনি বুঝবেন না। এইখানে এই কমপ্লিট প্রোফাইল না এসা, এই ট্যাবটা না এসে কি হবে, এখানে 2-3 লাইন কোডিংয়ের এরর আসবে, যে এই কোড এই ধরনের এরর, ওই ধরনের এরর, জাস্ট 2-3 লাইন লেখা থাকবে, ঠিক আছে? এরকম যদি কারো হয় তাহলে আমি বলবো যে জাস্ট কয়েকটা ঘন্টা ওয়েট করেন, তারপর আবার লগ ইন করেন, তারপরে দেখবেন যে ঠিক হয়ে গেছে। অথবা এমন হইতে পারে যে অনেকের প্রবলেম যে এই কমপ্লিট প্রোফাইলের মধ্যে এখানে ক্লিক করছেন, ক্লিক করার পরে কি হইতাছে, আপনি ইমেল ভেরিফিকেশন করতে গেছেন, ইমেল ভেরিফিকেশন হইতাছে না, সামথিং এরর দেখাইতাছে, ঠিক আছে, সামথিং রং দেখাইতাছে। তো ওই ক্ষেত্রেও আপনি 1 দিন 2 দিন ওয়েট করে তারপর আবার লগ ইন করেন, আপনি ইজিলি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন, মানে ইমেলগুলা বা অ্যাড্রেস এগুলা ভেরিফিকেশন করতে পারবেন। আমি এটা বিষয়টা অলরেডি দেখাই দিছি। সো এখন আমার কাজ হচ্ছে কি, কমপ্লিট প্রোফাইলের মধ্যে ক্লিক করা। কমপ্লিট প্রোফাইলের মধ্যে ওকে আমি ক্লিক করলাম। কমপ্লিট প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে এখন ওরা আমারে কি বলতেছে দেখেন, কমপ্লিট প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে আমার বলতেছে যে এইখানে ইমেল ভেরিফিকেশন করতে হবে, ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, আবার কি প্রোফাইল ইনফরমেশন দিতে হবে, যে আপনার নাম টাম, মেল না ফিমেল, এইগুলো আর কি, ডেট অফ বার্থ। তো এখন এইগুলা সিরিয়াল বাই স্টেপ করতে গেলে আমার কি করতে হবে, এখন এই গেট স্টার্টের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো চলেন আমরা গেট স্টার্টের মধ্যে ক্লিক করলাম। করার সাথে সাথে কি দেখতে পারতেছেন, এইবার আমাদেরকে কি দিছে, আমাদের ইমেলের মধ্যে একটা কোড পাঠিয়ে দিছে। তখন পাঠায় নাই, দেখছেন আমি যে প্রবলেমটা দেখাইছিলাম। সো ওয়েট করবেন, আপনার যে ঝামেলাগুলো আছে সেগুলা সলভ হয়ে যাবে, ঠিক আছে? সো ওয়েট করলে আপনার যত ঝামেলা আছে এগুলা শেষ হয়ে যাবে, ওয়েট করবেন। তো এখন মেইলের মধ্যে একটা কোড পাঠাইছে, চলেন আমরা কোডটা একটু দেখি চেক করে। ওকে, আমরা কোডটা বসাই দিলাম। সো কোডটা বসানোর সাথে সাথে দেখেন কি হয়ে গেল, আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের একটা ফোন নাম্বার ভেরিফাই করা, তাই না? সো ফোন নাম্বার ভেরিফাই করতে গেলে কি করতে হবে, এখানে অপশন দিয়ে দিয়েছে দেখেন, কনফার্ম ফোন। এবার আমাদের ফোন নাম্বারটাও ভেরিফাই করব, ঠিক আছে? সো এখানে জাস্ট ক্লিক করব, আর ওই যে মাত্র যে আমাদের ইমেলটা দিয়েছিলাম না একটু আগে, সাইন ইন করার সময় ওই ইমেলের মধ্যেই কিন্তু ইমেল নাম কোডটা পাঠাইছিল, এটা সবসময় কেউ প্যাস লাগায় না। তো এখানে দেখেন ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আরেকটা যেই কথাটা বলছে যে আমাদের দেশের পতাকা দিছে, আর সাথে আমাদের দেশের কান্ট্রি কোড যে আছে ফোন নাম্বারের ওইটা দিছে, মানে প্লাসের 880। তারপর আমরা কি করবো, এখান থেকে 0 তো দেওয়াই আছে, আমরা 1 থেকে শুরু করবো, ঠিক আছে? 1 থেকে দিয়া যে আবার যা হইতে পারে 2 3 4 5 6 যা পুরা নাম্বার আছে সেটা দিয়া দিবেন, এটা নিয়ে আবার কেউ ভুল করেন না। তো আমি এখন কি করব, এখানে আমার 1 থেকে বাকি ফোন নাম্বারটা লেখা দিব। লেখা দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে কি করব, ওরা ওরা আমার এই নাম্বারের মধ্যে একটা ভেরিফিকেশন কোড পাঠাইবো, আর এই কোডটা দিয়ে আমি কি করতে পারতাছি, ইজিলি আমার নাম্বারটাও ভেরিফাই করে ফেলতে পারতাছি, তাই না? সো চলেন একদম ইমেইলের মতোই সিস্টেম, এখানে ক্লিক করলাম, ফোন নাম্বারটা দিলাম। আমি ফোন নাম্বারটা দেওয়ার পরে জাস্ট এই কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে আমার এখানে কি পাঠাইছে ওরা, আমার এখানে হচ্ছে আমার একটা পিন পাঠাইছে আমার ফোন নাম্বারের মধ্যে, পিন কোড। ওকে, ওকে, আমাদের পিনটা যেটা পাঠাইছে, পিনটা দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের ফোন নাম্বারটাও কি হয়ে গেল, কনফার্ম হয়ে গেল, যে আমার ফোন নাম্বারও ভেরিফাই হয়ে গেছে, আর আগে ইমেলটাও ভেরিফাই করে নিয়েছি। আমি অনেকে একবারই বুঝে না, ওই মানুষগুলারে আবার বলতেছি, ভাই যেই ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছিলেন ওই ইমেলের মধ্যেই সাথে সাথে কোডটা চলে গেছে, ওই কোডটা বসাই দিলেই আপনার জাস্ট অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাব, ঠিক আছে? ইমেল ভেরিফাই শেষ। আর এই জন্যই বলছিলাম যে একটা ভ্যালিড ইমেল রাখতে, যে ইমেলটা আপনার একদমই পার্সোনাল, সারা জীবন আপনার কাছে থাকার পসিবিলিটি আছে, এটা টাকা পয়সার বিষয়। সো অনেক সাবধানে থাকতে হবে, ওই ইমেলটা যাতে আপনি ছাড়া আর কারো কাছে না থাকে, ঠিক আছে? নাহলে ওই মানুষ পরে আবার অ্যাক্সেস নিয়ে নিতে পারে, হাই প্রবাবিলিটি আছে। তো তারপর হচ্ছে কি, ফোন নাম্বার, ফোন নাম্বারের ভিতরে আপনার ব্যক্তিগত একান্তই পার্সোনাল ফোন নাম্বারটা দিবেন। আর ওটা যেহেতু কান্ট্রি কোড দেওয়া আছে, 1 থেকে লেখা দিয়েন, যদি 0 লেখা থাকে অলরেডি। তো একটা পিন যাবে আপনার ফোন নাম্বারটার মধ্যে, যে নাম্বারটা এখানে দিয়েছিলেন ওই নাম্বারটা দেওয়ার পরেই পিনটা দিলে আপনার ভেরিফাই শেষ। এখন হচ্ছে প্রোফাইল ভেরিফিকেশন, ঠিক আছে? প্রোফাইল ইনফরমেশন দেওয়ার জন্য আমরা আবার কমপ্লিট নাওয়ের মধ্যে ক্লিক করব, তাহলে আমরা হচ্ছে আমাদের প্রোফাইলটাও কমপ্লিট করতে পারবো, প্রোফাইলের ইনফরমেশনটা দিয়েও আমরা কমপ্লিট করতে পারবো। সো এখানে ক্লিক করে দেখেন, প্রোফাইল ইনফরমেশনের মধ্যে ক্লিক করার পরে আমাদের কি দিছে, ফার্স্ট নেম, ঠিক আছে?
এই ফার্স্ট নেমটা কার, এটা অবশ্যই ভেরিফাই করার জন্য যে কোনো একজনের ন্যাশনাল আইডি কার্ড লাগবে, তাই না? সো যার ন্যাশনাল আইডি কার্ড লাগবে তাকে অবশ্যই এখানে কি করতে হবে, তার নামটা দিতে হবে, ঠিক আছে? তার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, যার ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে আপনি এটা করতে যেতেছেন। কারণ কেওয়াইসি ভেরিফিকেশন করতে গেলে পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড এগুলা, তারপরে ড্রাইভিং লাইসেন্স এগুলো লাগে। সো ওই মানুষটার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, তারপরে অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন, যদিও এটা না তাও দিয়ে দিবেন, এটা কাজে লাগে আর কি। তারপরে হইতেছে আপনার মেল না ফিমেল সেটা দিয়ে দিবেন, ওকে? তো চলেন আমরা এখন ওইটাই কমপ্লিট করি। ফার্স্ট নেমের জায়গায় আমরা দিব হচ্ছে, সো আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপরে হচ্ছে মেল না ফিমেল সেইটা টিক দিয়ে দিবেন। এখন দেখেন আমি যে জিনিসটা করতেছি সেটা ক্লিয়ারলি দেখেন। আমি যেই মানুষের অ্যাকাউন্টটা খুলতেছি ওই মানুষের ভোটার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেমটা দিয়ে দিছি, তারপর হচ্ছে লাস্ট নেমটা দিয়ে দিছি, তারপর হচ্ছে ওই মানুষের যে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ সেটা একদম অ্যাকুরেটলি দিয়ে দিছি, তারপরে হচ্ছে ওই মানুষের একটা নর্মাল অ্যাড্রেস আছে, সেই নর্মাল অ্যাড্রেসটা জাস্ট দিয়ে দিছি, ধরেন যে গ্রাম, থানা, জেলা এটুক দিলেও এনাফ, এটা প্যারা নেই। তারপরে হচ্ছে জেন্ডারটা কি, মেল না ফিমেল, পুরুষ না মহিলা, ওইটা জাস্ট দিয়ে দিছি, ঠিক আছে? যখন এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আপনি জাস্ট একটা কাজ করবেন, কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম, ওকে। এখন কন্টিনিউর ভিতরে ক্লিক করার পরে ওরা কিছু ইনফরমেশন চাইবে আমাদের কাছে, ঠিক আছে? যে আপনি কোন পারপাসে এই অ্যাকাউন্টটা খুলতেছেন। এখন আপনি ইনভেস্টমেন্টের জন্য খুলতেছেন নাকি হেজিং এর জন্য খুলতেছেন, তো এটা জাস্ট আমি ইনভেস্টিং এর জন্য দিয়ে দিলাম, ইনভেস্টমেন্টের জন্য, ওকে। তারপর হচ্ছে আপনার কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কেমন টাইপের, আপনি স্টুডেন্ট না আনএমপ্লয়, আমি স্টুডেন্ট দিয়ে দিলাম। স্টুডেন্টের মধ্যে ক্লিক করার পরে তারপরের পেজে বলতেছে যে আমার অকুপেশন টাইপের কিছু একটা, সো এইগুলা দরকার নাই, আপনি কি পেশায় আছেন টেশন এইগুলা এত দরকার নাই, সো আমি এডুকেশন দিয়ে দিলাম। এত কিছু দেওয়ার প্রয়োজন আছে না, এগুলো এমনি চাইতেছে জাস্ট আপনার ডেটা নিতেছে যাতে আপনার সাথে ওরা বিভিন্ন ধরনের সার্ভিস দিতে পারে, এরকম আর কি। তারপরের পেজে আপনারা বলতে পারে যে আপনার প্রাইমারি সোর্সটা কি, কোন সোর্স থেকে ই করতেছেন, তো এটা দরকার নেই, সেভিংস দিয়ে দিলাম। এগুলো জাস্ট নর্মালি আপনার কাছ থেকে ডেটা নিতেছে, এগুলো ব্যাপার না। তারপরের পেজের ভিতরে আসার পরে আমাদেরকে বলতেছে যে আপনার ওয়েলথ কতটুকু আছে, হোক সেটা ব্যাংকে বা ক্যাশ বা কি অবস্থা আপনার টাকার পরিমাণ। তো এইখানে তো অনেক বেশি দিতেছে, আমরা তো গরিব টরিব মানুষ, এত টাকা করতে পাবো? আচ্ছা, আমরা বিলো 50,000 দিয়া দিলাম, ঠিক আছে? বিলো 50,000 দিয়া দিলাম। কে লেগা যে জাস্ট সবচেয়ে কম এটাই আছে, 50,000-এর নিচে। তারপরে নাকি বলতেছে, তারপরে যে এই যে পেজটা আসছে এই পেজের মধ্যে ওরা আম করে বলতে চাইতেছে যে আমার যে অ্যানুয়াল ইনকাম আছে ওইটার থেকে কি পরিমাণ টাকা আমরা এইখানে ইনভেস্টমেন্ট করতে চাইতেছি। আমি জাস্ট দিয়ে দিলাম মাত্র 25% অ্যানুয়াল ইনকামের, তো এটাই এনাফ, মোর দেন এনাফ। তারপরে বলতেছে যে রিয়েল মানিতে আপনার কি পরিমাণে ট্রেড করার এক্সপিরিয়েন্স আছে এরকম টাইপের কিছু, তো ওভার 100 ট্রেড দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? কারণ আমরা 100-এর চাইতেও বেশি ট্রেড করে ফেলাইছি, জাস্ট ওগুলো দেখানোর লেগে যেটা, যে আমরা এত ট্রেড করছি অলরেডি, রিয়েল এক্সপিরিয়েন্স আছে আমাদের। তারপরে বলতেছে আমি প্রত্যেক সপ্তাহে কি পরিমাণ সময় ওদের এইখানে দিতেছি, মানে আমি ট্রেড করতেছি, এটা আমি লেস দেন 4 আওয়ার দিই। কারণ যখন আপনি ট্রেডিং শিখা যাবেন আপনি জাস্ট সেশন টাইমগুলাই প্লে করবেন, তারপরে আপনি দেখবেন না মার্কেটে কি হইতাছে। কারণ ওভার টাইম ট্রেডিং করতে গেলে, ওভার ট্রেডিং করলে আকাশ ভরা তারা খাইতে হয়। এই কারণে জাস্ট দিয়ে দিলাম যে 4 ঘন্টারও কম সময় ধরে আমরা ট্রেড করি জাস্ট মার্কেটের মধ্যে। জাস্ট ইয়েস দিয়ে দিলাম যে আমার কোনো নলেজ আছে কি না বা এক্সপিরিয়েন্স আছে কি না এই ট্রেডিংয়ের উপরে দিয়ে দিলাম। তারপর হচ্ছে, তারপরে দেখেন আমাদের সাথে এখানে ওরা একটা চালাকি করতেছে, একটা প্রশ্ন করছে যে 1 লট সমান পরিমাণ কত ইউনিট হয়, 1 লক্ষ ইউনিট হয়, ঠিক আছে? ইউএস ডলারও বলতে পারেন। তো এইটা, এই পজিশনটা যদি আমরা তোমার দেই, ঠিক আছে, আর লেভারেজ থাকে 1:100, তাহলে তোমার কত পরিমাণে অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হইব? তাহলে এটা ইজিলি জাস্ট 1,000 ইউরো এনাফ, ঠিক আছে? তো এইটাই তো আমাদের একটা চালাকি মার্কা প্রশ্ন আর কি। আহ, তারপর কি বলতেছে,
তারপরে এখানে আমাদেরকে ট্রেডিং রিলেটেড আরেকটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে যখন আমরা একটা পজিশন ওপেন করব তখন আমাদের এই পজিশনটা কখন ক্লোজ হয়ে যেতে পারে অটোমেটিক্যালি। ঠিক আছে, যখন আমরা একটা পজিশন কিনবো মানে হোল্ড করব ট্রেডিংয়ের মধ্যে, ওই পজিশনটা কখন অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। এটা একদম সিম্পল, যখন আমাদের টাকা শেষ হয়ে যাবে। আমরা যদি এসএল মেসেল কিছুর কথা এখানে বলা হয় নাই, তার মানে কি, যখন আমাদের টাকা শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আমাদের কি হয়ে যেতেছে, ট্রেডটা ক্লোজ হয়ে যেতেছে। সো এইটা হবে আমাদের আনসার। তারপরে ঠিক আছে, লাগছে যে হোয়াট আর ইউর প্ল্যান অন ট্রেডিং উইদিন 1 ইয়ার। জাস্ট ফুল টাইম দিয়ে দিলাম যে আমি 1 বছরের ভিতরে ফুল টাইম ট্রেডার হয়ে যাবো ইনশাল্লাহ। তারপরে তো আছে আমি কোন কোন ইয়ার মধ্যে মানে ইনভেস্টমেন্ট করতে পছন্দ করি। আমি দিয়ে দিলাম মেটাল, ফরেক্স কারেন্সি, ক্রিপ্টো স্টকের দিকে দিলাম না। এটাই বলতেছে আমি কোন কোন ইয়ার ভিতরে কাজ করতে পছন্দ করি। তারপরে আবার এরা কি বলতেছে যে আমি কোন জায়গার থেকে এই এক্সনেস সম্পর্কে ফার্স্ট টাইম শুনছিলাম, ইউটিউব থেকে। তো এখন ওরা এখানে কি করতেছে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিছে যে আপনি ট্রেডিংয়ের মধ্যে ইনভেস্টমেন্ট করার আগে আপনার ফাইনান্সিয়ালের অবস্থা ঠিকঠাক আছে আর আপনি সবগুলা রিকোয়ারমেন্ট মাইনা নিছেন, এরকম সিচুয়েশন এর রিস্ক নিতেছেন। তো এইটার জন্য আপনাকে কি করতে হইব, সবগুলা টিক মার্ক দিয়ে দিতে হইব। জাস্ট একটু কি আর বেশি আর কিছুই না, জাস্ট আমরাও সবগুলা টিক মার্ক দিয়ে দিলাম যে আমরা সব কিছু মাইনা নিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আকাশ ভরা তারা। ঠিক আছে, ওকে। এখন দেখেন ওরা এইটা কমপ্লিট করার সাথে সাথে ওরা কি বলতেছে যে আপনি $2000 ডিপোজিট এখনই করতে পারবেন, কোনো প্যারা নিয়েন না। আর যদি আমি আইডেন্টিটি ভেরিফাই করি তাহলে সাথে সাথে $10,000 সম পরিমাণ করতে পারবো। ঠিক আছে, তো এখন চাইলে ডিপোজিটও করতে পারি, আবার এখন চাইলে আমরা কি করতে পারি, এখান থেকে ভেরিফাই আইডেন্টিটি নাও এখানেও ক্লিক করতে পারি। সো ভেরিফাই আইডেন্টিটির মধ্যে ক্লিক করলে কি হইতাছে এখানে, যে ওরা আমাদের কাছ থেকে আমাদের ডকুমেন্ট নিবে, যেমন আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, তারপর হইতেছে আমাদের পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, রেসিডেন্সিয়াল পারমিটের কার্ড থাকে, ওইগুলো আছে। সো ওইগুলো হইতেছে বিষয়, বুঝছেন। তো এখন দেখেন আমরা সাথে সাথে আমাদের আইডেন্টিটি বা অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যখন ক্লিক করছি, সাথে সাথে কি করছে, একটা ডকুমেন্ট ভেরিফিকেশনের অপশন দিছে, যাতে আমরা ডকুমেন্ট এখানে আপলোড করতে পারি। আর এখানে দেখেন যার নাম মানে যার নামে আমি মাত্র অ্যাকাউন্টটা খুলছিলাম ওর নাম অটোমেটিক এখানে চলে আসছে। এই জন্যই বলছিলাম যার ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে করতেছেন ওর নামটা হুবহু দিবেন ফার্স্ট নেম আর লাস্ট নেমের মধ্যে। এখন আমরা এখানে আপলোড ডকুমেন্টের মধ্যে ক্লিক করলে কি হইতাছে, আমরা ইজিলি ডকুমেন্টটা আপলোড করতে পারতেছি। সো আমরা আপলোড ডকুমেন্টের মধ্যে ক্লিক করলাম। আপলোড ডকুমেন্টের মধ্যে ক্লিক করলে আমারে বলবে, এখানে একটা এগ্রিমেন্ট দিবে যে আপনি কি ডাটাটা ঠিকঠাক করে দিতে সাবমিট করতে চাইতেছেন কিনা। হ্যাঁ, আমি ডাটা সাবমিট করতে চাইতেছি, আমার ডকুমেন্ট সাবমিট করতে চাইতেছি। এবার দেখেন আমি যেগুলো বলছিলাম সেগুলো আসছে কিনা। এটাই হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশনের লাস্ট স্টেপ। সো এখানে আমাদের কি দিতে হবে, ফার্স্ট স্টেপের মধ্যে আমাদের কান্ট্রিটা চুজ করতে হবে, বাংলাদেশ আছে কিনা একটু দেখে নিয়েন। আর যদি আপনি বাঙালি হয়ে থাকেন তাও বিদেশের অন্য কোনো দেশে বসে অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনি ওই দেশের কান্ট্রিটা চুজ করে নিন। ঠিক আছে, আমি বাংলাদেশ দিতেছি, আপনি বাংলাদেশ দেওয়ার দরকার নাই। আপনি যদি বাংলাদেশের ভিতরে থাকেন তাইলেই বাংলাদেশ দিয়েন। তারপর আমাদের ডকুমেন্ট দিব, আমরা কেমন টাইপের ডকুমেন্ট দিব, পাসপোর্ট দিব, ড্রাইভিং লাইসেন্স দিব, নাকি ন্যাশনাল আইডি কার্ড দিব, আবার ওল্ড আইডি কার্ড আছে, রেসিডেন্সিয়াল পারমিট আছে। সো আপনারা যেইগুলা খুশি এগুলো দিয়েন। আমরা জাস্ট আইডি কার্ড দিব, যেটা রিকমেন্ডেড করে ওরা নিজেরাই, কারণ ওইটা দেশের সিটিজেনশিপ যারা আছে ওরা আইডি কার্ড দিয়ে সব কিছু করতে পারতেছে। আইডি কার্ড থাকলে ড্রাইভিং করতে পারতেছে, পাসপোর্ট করতে পারতেছে। আবার আবার এটা এই দেখেন এখানে আমি একটা কথা বলি, আইডি কার্ড দিয়ে ফার্স্ট টাইম ভেরিফিকেশন করবেন কি কারণে, দ্বিতীয়বার দেখা গেছে অনেকে এরকম হইতে পারে এমন ভবিষ্যতে যে 30,000, 40,000, $50,000 ডিপোজিট উইথড্র করতে পারে, $1,00,000 ডিপোজিট উইথড্র করতে পারে। তখন কি করতে পারে, সেকেন্ড আরেকটা ডকুমেন্ট হিসাবে কি করতে পারে, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সটা দিতে পারে। এই জন্য আইডি কার্ডটা ফার্স্ট টাইম ডকুমেন্ট বা অ্যাড্রেস ভেরিফিকেশনের দেওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, পরবর্তীতে যখন ওই অনেক বড় বড় ভাই এক্সনেস দিয়া লাখ লাখ ডলারের উইথড্র ডিপোজিট মানুষ করতেছে। ঠিক আছে, তো আপনিও পারবেন, কিন্তু ওইটার জন্য যখন দ্বিতীয়বার আরেকবার ডকুমেন্ট চাইতে পারে তখন পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। এখন চায়, হ্যাঁ চায়, এখন চায়, চাওয়ার পসিবিলিটি বেশি। আমি শিওর দিলাম না, বাট চাওয়ার পসিবিলিটি বেশি। সো আমরা কি করবো, আমাদের আইডি কার্ড দিয়েই এক্সনেসটা খুলবো। সো আমরা দিলাম আইডি কার্ড। দেখেন আইডি কার্ডের ভিতরে ক্লিক করার সাথে সাথে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের
ফার্স্ট পার্ট এটা সবাই অবশ্য বুঝে, বাঙালি কি এত বোকা আছে নাকি এখন। ফার্স্ট পার্ট, ব্যাক পার্ট, শেষ। মানে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দিয়ে দিলেই ছবি আকাশ ভরা তারা হয়ে গেল। তো চলেন এখন আমরা কি করি, একটু নিচের দিকে যা, এখানে হইতেছে আমাদের দেখছে এই যে ফ্রন্ট পার্ট লেখা রাখছে, ঠিক আছে। দেখেন যে দ্য ফ্রন্ট অফ ইউর ডকুমেন্ট, ব্যাক অফ ইউর ডকুমেন্ট। তার মানে প্রথমটার ভিতরে সামনের পার্ট দিমু, তারপরে দ্বিতীয়টার ভিতরে পিছনের পার্ট দিমু। ওকে, তো আমি আমার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দিয়ে দিলাম। দেখেন আমি আমার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের ছবিটা দিয়ে দিলাম, সাথে সাথে দেখেন ভেরিফাই আইডেন্টিটি হয়ে লোডিং হইতাছে। সাথে সাথে হয়ে যাওয়ার কথা যে ইওর ডকুমেন্ট আর আন্ডার রিভিউ, আমাদের ডকুমেন্টটা রিভিউ আছে অ্যারাউন্ড কি বলতাছে 3 থেকে 7 মিনিটের মতো, মাঝে মধ্যে 24 ঘন্টা লাগে। ওকে, বাট আমি আমার অ্যালাউ করে দেওয়া হয়েছে, আমাদের 2,000 ডলার পর্যন্ত আমরা এখনই ডিপোজিট করতে পারবো, উইথড্রল করতে পারবো। এই যে অল সেট মানে ভেরিফাইও কমপ্লিট, দেখছেন জাস্ট 2 মিনিটও লাগে, 1 মিনিটও লাগে নাই, অল সেট হয়ে গেছে। আমি এখন ট্রেডও করতে পারবো, ডিপোজিটও করতে পারবো। ওকে চলেন তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে ডিপোজিটের মধ্যে ক্লিক করার পরে এই যে এখন এতক্ষণ দেখেন, এতক্ষণ আমাদের ডিপোজিট উইথড্রয়াল কিচ্ছুই আসে নাই, দেখছেন এখন আমাদের ডিপোজিট উইথড্রয়াল সবই সিস্টেম করে দিচ্ছে। আমাদের ডিপোজিট দেখেন এতক্ষণ আনএভেলেবেল ছিল, এখন আনএভেলেবেল থেকে সব ক্লিয়ার করে দিছে। সো এইখান থেকে এই যে এতগুলা মাধ্যম আছে ডিপোজিট উইথড্রয়াল করার মতো, বাট বেশি সেফ আমি মনে করি বাইন্যান্স পে আছে, বিটিসি থেকে যারা ক্রিপ্টো নিয়ে কাজ করে ওরা পারে, স্ক্রিল, নেটেলার এইগুলো নিয়ে কাজ করতে পারেন। আর বিকাশ থেকে হচ্ছে কি ওই যে মানে ছোটোখাটো ট্রানজ্যাকশনগুলো ইজিলি করা যায়, এটা ভয়ের কিছু নেই, কারণ আমি নিজেই $200 বহুতবার ডিপোজিট করছি, তো এগুলা ব্যাপারই না। তো আমি এখন ডিপোজিট আর উইথড্র করে দেখাইতেছি না, ঠিক আছে, কারণ এইগুলো আমি যদি এখন এসব ডিপোজিট উইথড্র করে দেখাই তাহলে অনেক মানুষ অলরেডি ডিপোজিট করে ট্রেডিং শুরু করে দিব। আমি চাই না কারোর 1 টাকা লস হোক, ঠিক আছে। আপনি আমার গালি দিতে পারেন, ভাই দেন গালি দেন, কোনো সমস্যা নেই, আমি পেজটা রিফ্রেশ করি, আপনি গালি দেন কোনো সমস্যা নেই, বাট এখন যদি আপনি ডিপোজিট করেন আপনার সাথে কি হইতে পারে সেটা জাস্ট আমি ক্লিয়ারলি বুঝি, ঠিক আছে। দেখেন পেজটা রিফ্রেশ করার সাথে সাথে দেখেন আমাদের আইডেন্টিটি ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা $10,000 সম পরিমাণ টাকা আমরা কি করতে পারবো, ডিপোজিট করতে পারবো, কোনো প্যারা নাই, ঠিক আছে। তো চলেন আমরা সেটিংসের মধ্যে ক্লিক করে দেখি যে এতক্ষণ আনভেরিফাইড দেখাইতেছিল এটা এখন ভেরিফাইড দেখাইছে কিনা। সেটিংস থেকে প্রোফাইলের মধ্যে ক্লিক করলাম, দেখেন আমাদের এত কিছু ভেরিফাই করলাম তারপরেও আমাদের কি দেখাইতেছে এখানে ভেরিফাইড বেসিক, মানে 2টা স্টেপ জাস্ট কমপ্লিট করছি আমরা, এখনও আরেকটা স্টেপ বাকি রয়ে গেছে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এখন আপনি যদি, আমি এইটাই বলবো আপনাদের, যদি আপনি 30,000 বা তারও বেশি টাকা, ডলার 30,000 বা তার বেশি ডলার যদি আপনি ডিপোজিট আর উইথড্রয়াল করতে চান, তাইলে আপনার কি করতে হবে, অবশ্যই এই ভেরিফাই রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা করা উচিত, ঠিক আছে। $30,000 বেশি পরিমাণ যদি আপনি ডিপোজিট বা উইথড্রল করতে চান, সো আপনারা যদি চান তাহলে এখানে করতে পারেন। যেমন ধরেন এখানে দেখেন আমি যখনই এই 2টা ভেরিফিকেশন করছি, একটা 2টা, তখন এই 2টা ভেরিফিকেশন করার সাথে সাথে আমার এর আগে জিরো দেখাইতেছিল, এখানে খেয়াল করছেন কিনা জানি না, $0 পর্যন্ত আমার ডিপোজিট উইথড্রল করার মতো একটা ছিল, ঠিক আছে। ডিপোজিট লিমিট দেওয়া দেয় অবশ্যই, এটা ডিপোজিটই বলে ওরা এটারে। তো ডিপোজিট করার মতো যেই আমি এই 2টা ভেরিফাই করলাম, সাথে সাথে আমার $10,000 সম পরিমাণ আমি কি করতে পারতাছি এখানে ডিপোজিট করতে পারতাছি, এই সিস্টেমটা দেখাই দিছে। বাট এখনও একটা স্টেপ বাকি আছে না, এই একটা স্টেপ বাকি মানে হইতাছে ওরা আরেকটা রেসিডেন্সিয়াল ভেরিফিকেশন চাইতাছে, ওইটা কইরা ফেললে, ধরেন যে এখন আমি 30,000 সমান পরিমাণ ডলার ডিপোজিট করতে চাইতাছি, তখন ওরা সাথে সাথে কি করব, এইটারে ওরা বলবো যে এই ডলারটারে আপনি, মানে এই যে এই ভেরিফিকেশনটা আছে এই ভেরিফিকেশনটা আপনার কমপ্লিট করেন, তখন আপনি এটা পাই যেতেছেন। আর ওই ক্ষেত্রে আমি আপনার বলছি যে আপনার পাসপোর্টটা থাকলে বা ড্রাইভিং লাইসেন্সগুলো থাকলে, রেসিডেন্সিয়াল যদি পারমিটটা আছে সেটা থাকলে আপনি ইজিলি যে কোনো একটা দিয়েই ওই ভেরিফাইটা করতে পারতেছেন, আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন যেটা বলে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে ঘটনাটা কি, আমি একদম ক্লিয়ারলি বইলা দিলাম। আমি জানি না ভিডিওর কোয়ালিটি কেমন হইতেছে, বাট আমি একদম নর্মালি ভিডিওগুলো বানাই, যে জানে না তাদেরকে সেটা বুঝাই দেওয়ার চেষ্টা করি। তো আমি এখন ডিপোজিট আর উইথড্রল করে দেখাইলাম না, সো এখানে আবার খেয়াল করে দেখবেন যে আপনার যে অ্যাকাউন্ট আছে, এই এক্সনেসের একটা সিস্টেম আছে, সেটা আমি একটু ক্লিয়ারলি বলি।
এক্সনেসের সিস্টেমটা কি সেটা হচ্ছে আপনার একটা থাকবে হচ্ছে মাস্টার অ্যাকাউন্ট, ঠিক আছে? যেমন একটা মাস্টার কি করে ব্ল্যাকবোর্ডের ভিতরে দাঁড়ায় পড়ায়, পুরা ক্লাসে বহুত স্টুডেন্ট আছে যারা বেঞ্চে বৈশা বৈশা পুরা ক্লাসটা করে, ঠিক আছে? তাহলে এই সবারে কে কন্ট্রোল করতেছে? এখানে যে বৈশা আছে স্টুডেন্টরা, মাস্টার কন্ট্রোল করতেছে। আর মাস্টার সবাই যার যার সিট অনুসারে বসায় দিছে, ওই সিটেই ওর পর্যন্তই ওর সীমাবদ্ধতা। তার মানে কি, আপনি যদি এই সিটে বসে থাকেন আপনার সীমাবদ্ধতা এই সিট পর্যন্ত, আমি যদি এই সিটে বসে থাকি আমার সীমাবদ্ধতা এই সিট পর্যন্ত। সেম এই জায়গায় যে রিয়েল অ্যাকাউন্ট দেখতেছেন আর ডেমো অ্যাকাউন্ট দেখতেছেন, এই পুরোটা হচ্ছে এই মাই অ্যাকাউন্টের আন্ডারে। মাই অ্যাকাউন্ট হইতাছে কি আমার এই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, যেটার টাকা দেখতেছেন এই জায়গায় আছে ডলারটা। তারপরের হিসাব হচ্ছে এই যে ডেমো আর রিয়েল আছে, এই রিয়েল আর ডেমোর ভিতরে হইতাছে আমাদের হইতাছে ধরেন যে স্টুডেন্টের অ্যাকাউন্ট। জাস্ট আমি বাংলা হিসাবে বলে দিলাম যাতে আপনি সহজে বুঝতে পারেন কেন স্টুডেন্ট অ্যাকাউন্ট আমি বললাম। এই জায়গায় স্টুডেন্ট অ্যাকাউন্ট বলার কাহিনী হইতাছে যে ধরেন যে এই রিয়েল অ্যামাউন্ট, রিয়েল যেটা এটা হচ্ছে আমাদের রিয়েল ডলার, ঠিক আছে? সো এটা ধরেন ক শাখা। আর এই ডেমো যেটা সেটা হচ্ছে আমার ডেমোতে যাতে আমরা প্র্যাকটিস করতে পারি সেই জন্য এটা হচ্ছে খ শাখা। এখন ক শাখার পোলাপাইনেও মাস্টার যখন ক্লাসে যায় ওরা কিন্তু কি করে, মাস্টার ব্ল্যাকবোর্ডে পড়ায়, ওরা যাদের সিটে বৈশা পড়াগুলো কমপ্লিট করে, তাই না? আবার ডেমোতে যারা খ শাখায় পড়তেছে ওরাও মাস্টারে যায় যখন ব্ল্যাকবোর্ডে পড়ায়, যার যার টেবিল বা বেঞ্চে বেঁধে বৈশা ওরা পড়তেছে। সেম, তাহলে সবার কাজটা সেম। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? এই রিয়েলটা হচ্ছে আমাদের রিয়েল টাকা, আর ডেমোটা হচ্ছে আমাদের প্র্যাকটিস পারপাসের জন্য আমরা ট্রেড করতে পারবো ওই টাকা। ক্লিয়ারলি বুঝতে পারছেন? এই ডেমোর টাকাটা আমাদের যখন ইচ্ছা আমরা $10 করতে পারবো, $100 করতে পারবো, $1000 করতে পারবো, এটার কোনো লিমিট নাই। বাট রিয়েল যে টাকাটা সেটা হচ্ছে আমরা যতটুকু ডিপোজিট করব ততটুকু টাকাই এই রিয়েলের মধ্যে থাকবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন ঘটনাটা কি। এখন তাইলে বললেন যে ভাই একটা মাস্টার অ্যাকাউন্ট আর বাকিগুলো স্টুডেন্ট অ্যাকাউন্ট, তার কাহিনীটা কি? এইটাই হইতেছে মেইন কাহিনী, মজাদার কাহিনী এক্সনেসের ভিতরে। এখন ধরেন যে আপনি রিয়েলের ভিতরে ক শাখার ভিতরে স্টুডেন্ট কয়টা আছে? 50টা, 60টা, 100টা হইতে পারে। সেম রিয়েলের ভিতরে আপনি চাইলে অনেক ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন। ধরেন যে ক্রিপ্টো নামের একটা অ্যাকাউন্ট আছে আপনার এই রিয়েলের ভিতরে, যেটার ভিতরে আপনি $100 ডিপোজিট করছেন ক্রিপ্টো ট্রেডিং করার জন্য। কিভাবে? ধরেন যে এইখানে আপনার আছে এই যে আপনার মেইন ব্যালেন্সের ভিতরে আছে ধরেন যে $1000। ওকে, জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাই, এই জিনিসটা আপনি ক্লিয়ার না হইলে সারা জীবন আপনার প্যাস লাগা থাকবো। আপনার এই মেইন ব্যালেন্সে কত আছে? $1000 আছে। সো এই $1000 ভিতরে ক্রিপ্টোর ভিতরে আপনি ডিপোজিট করলেন ধরেন যে, বাট ফান্ডে ট্রান্সফার করেন $100 ক্রিপ্টোর ভিতরে, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন যে আপনার কি করলেন, ফরেক্সের কারেন্সি পেয়ারের মধ্যে, আমি একটু টাইম লাগাইতেছি, অনেক দুঃখিত, কারণ এই জিনিসটা বুঝলে আপনি অনেক ইজিলি আপনার অ্যাকাউন্টটারে ম্যানেজমেন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা অনেক ইম্পর্টেন্ট। ফরেক্সের ভিতরে একটা আপনার অ্যাকাউন্ট আছে, আর এই ফরেক্সের অ্যাকাউন্টের ভিতরে আপনি ডিপোজিট করলেন ধরেন যে $100। তো যখনই আপনি এই $1000 থেকে $100 নিয়ে আসছেন ক্রিপ্টোতে, $100 নিয়ে আসছেন ফরেক্সে, তখন এখানে কত হয়ে যাব? $800, তাই না? তারপরে আবার ধরেন যে আপনি গোল্ডেও ট্রেড করেন, গোল্ডের আরেকটা অ্যাকাউন্ট খুলছেন, রিয়েলের কথা বলতেছে আমি, ঠিক আছে? তো গোল্ডের অ্যাকাউন্ট খুলছেন, গোল্ডের অ্যাকাউন্ট খোলার পরে এটার ভিতরে ডিপোজিট করছেন ধরেন যে, আমি গোল্ড লেখা দিয়ে আগে গোল্ডের অ্যাকাউন্ট খুলছেন, আর গোল্ডের অ্যাকাউন্টের ভিতরে ডিপোজিট করছেন ধরেন যে অ্যারাউন্ড $300, ঠিক আছে? এখন এখান থেকে তাহলে কত থাকে? 300 বাদ দিয়ে দিলে আর $500 থাকে আপনার মেইন অ্যাকাউন্ট। $500 থাকে মেইন অ্যাকাউন্ট এখন, ঠিক আছে? তো এখন এই অ্যাকাউন্টটা কি? এইটাই হইতেছে আমার মাস্টার অ্যাকাউন্ট, ঠিক আছে? এই মাস্টার অ্যাকাউন্টের ভিতরে কি থাকে? আমার টোটাল টাকাটা থাকে। আর এইখান থেকে আমরা টাকাটা বিভিন্ন স্টুডেন্টের কাছে, মাস্টার যেমন যে কিছু হইলে স্টুডেন্টের কাছে নিজের দায়িত্বে ভাগ কইরা কইরা দেয়, সেম এই মাস্টার অ্যাকাউন্ট থেকে আমরা কি করছি, এই টাকাগুলা এই ক শাখা মানে রিয়েল টাকায় আমরা ভাগ করবো, তাই না? ডেমো তো অ্যাভেলেবেল টাকা আছে, আমরা যতটুকু ইচ্ছা বাড়াই নিতে পারি। এই জন্য ডেমোটার বলতাছি না, ডেমো আপনাদেরকে দেখাই দিতেছি। তো এইভাবেই হচ্ছে আমরা এই টাকাটা কি করতে পারতাছি, বিভিন্নভাবে সবাইরে ভাগ করে দিয়ে দিতে পারতাছি। আবার ধরেন যে আপনি গোল্ডের বাইরেও আরও অনেকই আছে, ধরেন যে স্টকের ভিতরে আপনি আবার ট্রেড করতে পারতেছেন, এক্সেসের ভিতরে আপনি বহু ধরনের ট্রেডিং করতে পারবেন, ঠিক আছে? ধরেন যে স্টকের ভিতরে আবার ট্রেড করবেন, আর স্টকের ভিতরে ট্রেড করার লাগে আপনি ডাইরেক্ট বাকি যে $500 আছে, পুরা $500 ভিতরে আপনি $400 লয়ে এলেন হইতেছে কি স্টকের মধ্যে ট্রেড করার জন্য। আর বাকি অ্যাকাউন্টে দিলে এখন কত থাকে? অ্যাকাউন্টে এখন থাকে লাস্ট $100। এই $100 আপনি আপনার ব্যাকআপের লেগে ফালাই দিলেন, ঠিক আছে? সো এই যে একটা অ্যাকাউন্টে, একটা মাস্টার অ্যাকাউন্টে আপনি কয়টা ভাগে ভাগ করছেন? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা,
4টা ভাগে ভাগ করে একটা মাস্টার অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করতেছেন। আশা করি বুঝতে পারতেছেন যে কিভাবে আপনি এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন, তাই না? ওকে, চলেন আমি একটু কাহিনী দেখাই। আগে ডেমোতে যাই। আমি ডেমোটা পরে দেখাইতেছি, কারণ ডেমোতেও অরিজিনালি আপনারা কাজ করবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা রিয়েলের মধ্যে আসার পরে আমরা কি দেখতে পারতেছি, একটা রিয়েল অ্যাকাউন্ট অলরেডি ওরা ক্রিয়েট করে রাখছে। আমার ইচ্ছা মতো আমি সামনে ক্রিয়েট করতে পারবো। আর এটার ভিতরে $0 দেখাইতেছে, কারণ আমি কোনো ডিপোজিট করি নাই। আর এটার ভিতরে ডিপোজিট করার অপশনও আছে, উইথড্রল করার অপশনও আছে। এখন দেখেন, ডিপোজিট আর উইথড্র আপনি এই জায়গাতেও করতে পারবেন। আবার যে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে বা আপনার সাব অ্যাকাউন্ট আছে, সেটার থেকে আপনি ডিপোজিট আর উইথড্র করতে পারবেন। এত সুন্দর একটা ফেসিলিটিস ওরা দিয়ে দিছে। আর এই ট্রেডটা কি, যখন আপনি ডলারটা ডিপোজিট করবেন তখন তো এটা ট্রেড করতে হবে। এই ট্রেডের মধ্যে ক্লিক করলে আবার ওই যে টার্মিনাল ছিল শুরুতে, কোন টার্মিনাল আমি একটু ক্লিয়ারলি দেখা দিই। এই যে টার্মিনাল আছে, আপনার এই টার্মিনালের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? আর উপরে শো করবো যে আপনার অ্যাকাউন্টে এত ডলার আছে। আর তার উপর হচ্ছে আমি এখানে আবার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই দিই। যেমন এখানে দেখেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে, তো আমি এতক্ষণ কি বলছিলাম মনে আছে, যে এই যে একটা অ্যাকাউন্ট হইতে পারে সেটা ক্রিপ্টোর, তারপর একটা আবার হইতে পারে ফরেক্সের, তাই না? ফরেক্সের, তারপর এটা হইতে পারে আবার গোল্ডের। এমন অনেকগুলো অ্যাকাউন্ট খোলা যাবে বলছিলাম না? সো চলেন এখন আমি একটা জিনিস খেয়াল করে আপনাদের দেখাই। সেটা হইতেছে, যেমন ধরেন এইখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। ধরেন যে আমি বলতেছি যে, যেমন ধরেন যে এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আর আমি বলতেছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফরেক্সের অ্যাকাউন্ট। ফরেক্সে ট্রেড করার জন্য আমি এই রিয়েল অ্যাকাউন্টটা খুলছি। আর একটা খুলবো হচ্ছে গোল্ডে ট্রেড করার জন্য, এটা আরেকটা অ্যাকাউন্ট হবে গোল্ডের। সো আমার ধরেন যে এখানে আছে $300 অ্যারাউন্ড। আমার এখানে মাস্টার অ্যাকাউন্টের ভিতরে আছে ধরেন যে $300। আর $300 মধ্যে $100 আমি লয়ামো আমার ফরেক্সের ভিতরে, আর বাকি $200 আমি লয়ামো কই গোল্ডের ভিতরে। তাহলে $300টা আমি সুন্দর করে ভাগ করতেছি না? সো যখন আমি গোল্ডের মধ্যে ট্রেড করবো, তখন আমি এই $200 দিয়েই ট্রেড করতে পারবো। আমার এই $100 আর এই গোল্ডের সাথে অ্যাড হইব না। তার মানে আমার এই অ্যাকাউন্টের ভিতরে, তার মানে কি, তার মানে আমি যেই অ্যাকাউন্টটার ভিতরে, যেই সাব অ্যাকাউন্টটার ভিতরে যত ডলার ডিপোজিট করছি তত ডলার পরিমাণে আমার লস বা লাভ হইব, ঠিক আছে? এখানে যেমন $200 ডিপোজিট করতেছি, সেম $200 পর্যন্ত আমাদের ক্ষতি বা লাভ হইব। আবার এখানে যেমন $100 ডিপোজিট করতেছি, $100 পরিমাণে আমাদের ক্ষতি বা লাভ হইব, এর বেশি ক্ষতি হইব না। তার মানে অন্য অ্যাকাউন্টগুলোর ভিতরে যে ডলারগুলো আছে সেগুলো সেফ। আমরা এই কাজ অনুযায়ী পারপাসের মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টগুলো ইউজ করতে পারতেছি। এখন দেখেন, ওরা যেহেতু এটা অলরেডি ক্রিয়েট করে দিছে, এখানে একটা আমরা কাজ করতে পারি। আমরা যদি এই সবগুলো ডটের মধ্যে ক্লিক করি না, তাহলে এটার জন্য আমরা অনেকগুলো সেটিংস পাবো। ওই সেটিংসগুলো আমি একটু দেখাইয়া দিই, কারণ এই টাইম তো আর পাবো না যে সবসময় তো আর এক্সপেন্স নিয়ে ভিডিও বানাবো না, তাই না? তো এখানে একটা বিষয় আছে কি, ফান্ড ট্রান্সফার, মানে ট্রান্সফার ফান্ড করলে কি হবো, এই সাব অ্যাকাউন্টে ধরেন যে আছে, এখন আপনি $100 ডিপোজিট করছিলেন, $100 ডিপোজিট হয়ে গেছে এখন $500। আপনি চাইতেছেন কি আপনার ক্যাপিটাল থেকে, এখন যেহেতু লাভ হয়েছে, $300 বা $400 সরাইলেন, $300 সরাই ফেলাইলেন, আর অ্যাকাউন্টে এখন $200 থাক, এরকম চিন্তা ভাবনা। সো এই $300 কি করবেন আপনি, এই ট্রান্সফার ফান্ডের মাধ্যমে কি করবেন, এই মেইন অ্যাকাউন্টে লয়ে যাবেন গা। এই মেইন অ্যাকাউন্টে বা মাস্টার অ্যাকাউন্টের টাকাটা অলওয়েজ সেফ, এটা কোন দিকে ইনভেস্টমেন্ট হইব না। আর এইগুলো হইতেছে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক আছে? মানে স্টুডেন্ট অ্যাকাউন্টগুলো হইতেছে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট, কারণ আমি এগুলা ক্রিপ্টোতে ট্রেড করবো না, ফরেক্সে ট্রেড করবো না, গোল্ডে ট্রেড করবো, ওই অনুযায়ী আমরা ভাগ করে করে নিয়ে নিছি ডিপোজিট করে। সো এই মাস্টার অ্যাকাউন্টে টাকাগুলো অলওয়েজ ট্রান্সফার করে দেয় যারা বুদ্ধিমানের মতো খেলে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করে ফলো করে। তারপরে লেভারেজ চেঞ্জ করার অপশন দিয়ে দিছে। আপনি চাইলে এখানে যে লেভারেজটা থাকবো 2000 পর্যন্ত বা আনলিমিটেড লেভারেজ মনে দেয়, তো এই লেভারেজ চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করলে। ক্লিক করে দেখাই দিই, এই যে লেভারেজে ক্লিক করলাম না, 200 পর্যন্ত লেভারেজ দেওয়া আছে বর্তমানে। এই যে 2000 লেভারেজ, আনলিমিটেড লেভারেজ নেওয়া যায়, বাট লেভারেজটা হচ্ছে আপনার নিজের ক্ষতি, ঠিক আছে? আর লেভারেজ ইউজ করলে একটা হিসাব আছে, সোয়াইপের হিসাব আছে, যে সুদ চলে আসে, হারাফালার বিষয় আছে। সো সব কিছু বুঝে তারপরে লেভারেজ ইউজ করা উচিত, যাতে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু লেভারেজ ইউজ করতে পারেন। তারপরে অ্যাড এ নিকনেম ইউজ করতে পারেন আপনি চাইলে। আমরা এই এক্সেসটা লগ ইন করার সময় একটা ইমেল, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিছিলাম মনে আছে? এই প্রত্যেকটা সাব অ্যাকাউন্ট, এইটা একটা সাব অ্যাকাউন্ট না, এরকম প্রত্যেকটা সাব অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আবার এই প্রত্যেকটা সাব অ্যাকাউন্টের কি থাকবে, একটা নেম থাকবে, একটা নাম দিয়ে দিবে, আর ওই নামের আন্ডারে একটা পাসওয়ার্ড থাকবে। সো আপনি যদি কাউরে আপনার অ্যাকাউন্ট, সাব অ্যাকাউন্ট দেনও আপনারা ট্রেড করে দেওয়ার জন্য, এনি বাই চান্স,
তখন আপনি সাব অ্যাকাউন্ট দিতে পারবেন। আপনি আবার রিয়েল অ্যাকাউন্ট দিয়ে বসে থাকেন না, আপনি জাস্ট এই সাব অ্যাকাউন্ট দিবেন। ও মেটাট্রেডার 5 হোক, মেটাট্রেডার 4 হোক, বা অন্য কোনো যে টার্মিনালগুলো আছে যেখান থেকে আপনার এই ট্রেডিং অ্যাকাউন্ট লগ ইন কইরা অ্যাক্সেস নিয়ে আপনি ট্রেড এক্সিকিউট করতে পারবেন, সেই নিয়মে আপনি কি করতে পারতেছেন, এটাতে ইউজ করতে পারতেছেন। এই জাস্ট একটা নর্মাল নাম আর পাসওয়ার্ড দিয়া সার্ভার, ওইগুলো কিছু টেকনিক আছে সার্ভার টার্ভারের নামটা দিয়ে করতে হয়। তো এই অ্যাড নিকনেমের ভিতর দিলে আপনি একটা নিকনেম দিতে পারতেছেন। এই অ্যাড নিকনেম দিলে আপনি একটা নিকনেম দিতে পারতেছেন। সো এখানে এই অ্যাকাউন্টের নিকনেম আমরা কি দিব, এই অ্যাকাউন্টের নিকনেম আমরা দিব ফরেক্সের, FOREX। ওকে, এই অ্যাকাউন্টের নিকনেম আমরা কি দিলাম, ফরেক্স। কন্টিনিউ। ওকে, তাহলে এখন এই অ্যাকাউন্টের নিকনেমটা কি হয়ে গেছে, ফরেক্সের। মানে আমরা ফরেক্সের জন্য, এই যে আমি দেখেন এতক্ষণ কোনো নাম ছিল না, এর এখানে কি আসছে, সাথে সাথে ফরেক্স চলে আসে। তার মানে কি এই অ্যাকাউন্টটা আমরা ইউজ করবো হচ্ছে ফরেক্সে ট্রেড করার জন্য। ওকে, এখন আমরা যে আরেকটা অ্যাকাউন্ট খুলতেছি, আমরা কি করবো, আমরা তো এটা ফরেক্সের জন্য করলাম, আমরা গোল্ডেও ট্রেড করবো। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাইতেছি, যেমন এখানে ফরেক্স আছে, আমি চাইতেছি গোল্ডেও ট্রেড করবো। সো এই জায়গায় দেখেন ওপেন নিউ অ্যাকাউন্ট অপশন আছে, জাস্ট ওইখানে একটা ক্লিক করবো। যখনই ওপেন নিউ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম, এখানে আমার অনেকগুলা ওরা ফিচার্স দেখাইতেছে। যেমন ধরেন যে এটা হচ্ছে কোম্পানির অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আছে, প্রো অ্যাকাউন্ট আছে, র স্প্রেড আছে, জিরো আছে। তো এটা হচ্ছে যখন আপনারা, আমি এটা নিয়ে আর কথা বলবো না, যখন আপনারা ট্রেডিং করতে থাকবেন, একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আপনারা এগুলো হচ্ছে মূলত পুরোটাই কমিশনের উপরে বেস্ট, মানে স্প্রেডের উপরে ডিপেন্ড করতেছে, বা আপনার লট সাইজ দিয়ে এন্ট্রির উপরে ডিপেন্ড করতেছে, যে ওরাও তো ইনকাম করবো, যে আপনার কাছ থেকে ওরা কমিশন কাটবো না, কত টাকা কমিশন কাটবো, কি কাটবো না কাটবো, সব ওইগুলো দেখাইতেছে আর কি। এই পুরোটা এই কন্ডিশনগুলো হইতেছে কি আপনার, আপনার স্প্রেড কত স্প্রেড কাটবো বা কমিশন কত রাখবো এটার উপরে, ঠিক আছে। কারণ ওরা হচ্ছে কোম্পানি, হচ্ছে নিজেদের কোম্পানি চালাইতে হবে, ওরাও প্রফিট করার জন্য ব্রোকারটা খুলছে। সো ওদের ইনকামটা হইতেছে এই স্প্রেড কাটবো, হয়তো বা আপনি ট্রেড প্লেস করলেন, নাহলে আপনার থেকে ডাইরেক্ট কমিশন কেটে নিব। যেমন দেখেন এখানে দেখা যাচ্ছে জিরো স্প্রেড কাটবো, বাট কমিশন নিব হচ্ছে কত, $3.50, মানে $4 বলতে পারেন। সো এরকম অবস্থা আর কি। যাক, আমি ওইদিকে গেলাম না। সো আমি জাস্ট নর্মালি এইটারে সিলেক্ট করলাম, স্ট্যান্ডার্ড সিলেক্ট কইরা, জাস্ট স্ট্যান্ডার্ড সিলেক্ট করাই থাকবে, জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আপাতত শুরুর দিকে অল্প অল্প ডলার যেহেতু নিয়ে কাজ করে সবাই, সো আমি স্ট্যান্ডার্ড টাইপ প্রিফার করি। তো এখন নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন দুইটা টাইপ দেখা যাচ্ছে, ডেমো। আমরা এখন ডেমোতে যাবো না, আমি একটু পরে ডেমোটা দেখাইতেছি সবাই। জাস্ট রিয়েলটা কীভাবে কাজ করতে হয় সেটা আগে একটু ধারণা দিই, কারণ আমি এটা নিয়ে তো সবসময় ভিডিও বানাবো না, তাই না। সো ধরেন যে রিয়েল অ্যাকাউন্টে আমরা কি বানাইছিলাম একটা, সো এর আগেরটা আমরা কি বানাইছিলাম মনে আছে, রিয়েলের ভিতরে ফরেক্সের। এখন আমরা বানাবো কি, এই যে আপনি কোন কারেন্সির, এখানে একটা বিষয় হচ্ছে আপনার যে দেখবেন কারেন্সিটা উপরের দিকে আপনার টার্মিনালের ভিতরে, যে টার্মিনালের ভিতরে আসার পরে এই যে উপরের সাইডে আপনি কারেন্সিটা দেখতে পারতেছেন, এই কারেন্সিটা, হ্যাঁ, এই কারেন্সিটা আপনি কোন কারেন্সি দেখতে চান, ইউএস ডলার, বাংলাদেশি টাকা, পাকিস্তানি রুপি, এমন সব কিছু আর কি। এখন আমি ইউএস ডলারই রাখলাম, আমি এটাই প্রিফার করি। আর এটা হচ্ছে কি, কি জন্য খুলতেছি আমরা, গোল্ড না, গোল্ডের জন্য খুলতেছি। এবার এই যে একটা পাসওয়ার্ড দিতে হইব, এখানে একটা পাসওয়ার্ড দিতে হইব, ওইটা তো ওরা অলরেডি ক্রিয়েট করে দিছিল, দ্যাটস ওয়াই ওইটা পাসওয়ার্ড আপনি চাইলে পরে সেট করতে পারবেন। বাট এটা দেখেন এখন পাসওয়ার্ডটা কী হিসাবে দিবেন, অ্যাকাউন্ট খোলার সময় আমি যেভাবে দেখাইছিলাম না, যে কন্ডিশনগুলা 8 থেকে 15 পর্যন্ত ক্যারেক্টার বা অক্ষর হইতে হইব লেখা, তারপর হইতেছে একটা স্মল লেটার আর একটা ক্যাপিটাল লেটার হইতে হইব, তারপর হচ্ছে যে কোনো একটা একটা সংখ্যা হইলেও নাম্বার থাকতে হইব, একটা স্পেশাল ক্যারেক্টার হইলেও থাকতে হইব। সেম ওইভাবেই আপনারা কি করবেন, এই অ্যাকাউন্টটা খুলবেন। ওকে, ধরেন যে আমি এখানে আমার নিজের ইচ্ছা মতো একটা, ধরেন যে এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো ওই পাসওয়ার্ডটা আমি কি করছি, সবগুলা জিনিস ফলো করছি, তাই সবগুলো সবুজ হয়ে রয়েছে। যখনই আমি পাসওয়ার্ডটা ঠিকঠাক দিয়ে দিব, এই 4টা কন্ডিশন মাইনা সবগুলা সবুজ হয়ে যাব। আর তারপর আমি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমার গোল্ডের উপরেও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট। এই দেখেন এখন বিষয়টা আছে কি, এমন না যে এই যে ধরেন যে আমি এখন ধরেন একটা বিষয়, যে আমি যে এই যে এটা খুললাম গোল্ডের উপরে, আমি কি এটার ভিতরে ডিপোজিট করলাম $200, হ্যাঁ, $200 ডিপোজিট করলাম। আমি কি এখন এই $200 দিয়ে শুধু গোল্ডই ট্রেড করতে পারবো না, আমি এই অ্যাকাউন্টটা যখন টার্মিনাল লগ ইন করবো, আমি চাইলে এটাতে ক্রিপ্টো ট্রেড করতে পারবো, ফরেক্সে ট্রেড করতে পারবো, গোল্ডেও ট্রেড করতে পারবো। বাট আমরা আমগোর সুবিধার্থে যাতে আমরা অ্যাকাউন্টগুলো ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারি,
পুরো ট্রেডিংটাই হইতেছে রিস্ক টু রেওয়ার্ড রেশিও আর মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট। সো আমরা বিভিন্ন ক্যাটাগরিতে যখন ট্রেড করবো আমার মানিগুলা যাতে আমরা ঠিকভাবে রিস্ক আর ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট করতে পারি, যেটা আমরা গোল্ডের মার্কেটে $200 অলওয়েজ ডিপোজিট ট্রেড করব, আবার ফরেক্সের ভিতরে ট্রেড করতে গেলে $100 নিয়ে ট্রেড করব। সো এরকম একটা মানি ম্যানেজমেন্ট যাতে আমরা রাখতে পারি, সেটার জন্য আমরা আলাদা আলাদা ক্যাটাগরিতে সাব অ্যাকাউন্টে ভাগ করে নিলাম। আমাদের হিসাব থাকতেছে আমাদের মাস্টার অ্যাকাউন্টে কত টাকা আছে, গোল্ডে যেই অ্যাকাউন্টের ভিতরে ট্রেড করতেছি সেটার ভিতরে কত টাকা আছে, ফরেক্স এর যেটার মধ্যে ট্রেড করতেছি সেটার ভিতরে কত টাকা আছে। ঠিক আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি এইখান থেকে ডিপোজিটে ক্লিক করেন, ডাইরেক্ট আপনার ডিপোজিট অপশনে নিয়ে যাবো, তারপরে এই যে আপনি বিকাশ টিকাশ এইগুলো সব কিছুর মাধ্যমে ডিপোজিট করতে পারতেছেন, প্যারা তো নাই। তো আবার আমরা যদি ডিপোজিট করতে চাই, আমরা এখান থেকে আমাদের রিয়েল যে অ্যাকাউন্টগুলো খুঁজছি সাব অ্যাকাউন্ট, একটু ক্লিক করেই দেখাই। এই যে আমার রিয়েলের মধ্যে যে সাব অ্যাকাউন্টগুলো আছে এইখান থেকে ডিপোজিটে ক্লিক করে আমি ডিপোজিট করতে পারবো, উইথড্র করতে গেলেও উইথড্র করতে পারবো, কোনো প্যারা নেই। আর এইগুলা ছাড়াও আমি চাইলে কি করতে পারবো, এইখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে ডিপোজিট করতে পারবো, এই জায়গা থেকে উইথড্রয়াল অপশনে ক্লিক করে উইথড্র করতে পারবো। ঠিক আছে, এইগুলো নিয়ে কোনো প্যারা নাই। ঠিক আছে, যেমন ডিপোজিটে ক্লিক করলাম, এই যে আসছে, অনেকে একদমই বাইন্যান্সের হ্যাসেলটা নিতে চায় না, বাট বাইন্যান্সের ট্রানজ্যাকশনটা সবচেয়ে বেশি সেফ। ঠিক আছে, তো আর অনেকে বলে যে ভাই বিকাশ টিকাশে করা যায় না, ভাই সিরিয়াসলি বিকাশে করা যায়, ডিপোজিট উইথড্রল সবই ঠিক আছে। আর $200 পর্যন্ত, যেহেতু বাংলাদেশে জানেনি কত কাহিনী, বাট $200 পর্যন্ত ইজিলি বিকাশ দিয়া ডিপোজিট উইথড্রল করা যায়। আমি নিজে বহুতবার করছি, সেফলিও করছি। ঠিক আছে, আমার কাহিনীটা সেফলি কী কারণে, ধরেন যে আমি একটু এক্সাম্পল দিই এটার, যে এক্সনেস হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে, বাট ও বাংলাদেশে আমরা কিন্তু বসে ট্রেড করতে পারতেছি। ঘটনাটা কি, এই যে এক্সনেস কোম্পানিটা, ধরেন যে এটা হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশে ও কি করছে, ও নিজের আরেকটা কোম্পানি খুলছে যেটা অন্য কোনো নামে, বাট বাংলাদেশে সেটা ভ্যালিড। তো এই কোম্পানি কি করতেছে, সরকারের ব্যাট ট্যাক্স সব কিছু দিতেছে, অন্য কোনো একটা কাজ করতেছে, বাট ভিতরে ভিতরে এই কোম্পানিটা কি করতেছে, আমাদের দেশের সব ব্যাংকিং সিস্টেমের সাথে ওর বিজনেসের ট্রানজ্যাকশন করতেছে, সরকারের ট্যাক্স ম্যাক্স যা আছে সব দিতেছে। সরকারের নজরে কি, ও কি ভ্যালিড না, ও একটা ভালো মানুষ, কিন্তু ভিতরে ভিতরে ও কি করতেছে, ও এক্সনেসের হয়ে কাজ করতেছে। এক্সনেসের যত টাকা পয়সা বাংলাদেশে ডিলিং হইতাছে, সব হয় কিছু ডিলার হিসাবে, ডিলার দেখেন না, ডিলার হিসাবে বা এই বাংলাদেশে বসা এই কোম্পানিটা ডিলার হিসাবে ওর সাথে কাজ করতেছে, মাঝখানে এই কোম্পানিও কামাইতেছে, এক্সনেসও কামাইতেছে। এখন জাস্ট আপনি একটা জিনিস ক্লিয়ারলি বুঝেন যে আপনার 10,000 কোটি টাকার প্রফিট হইব একটা জায়গায় কাজ করতে পারলে, আপনি কি ওই টাকাটা ফালাই দিয়ে আয় পড়বেন? না। সেম বাংলাদেশে যত ট্রেডার আছে ওরা প্রচুর পরিমাণে টাকা ইনভেস্টমেন্ট করতেছে, এই জন্য এক্সনেসও চায় না যে আমাদের দেশে পুরোপুরি ভ্যালিডেশন দেওয়া হয় নাই ফরেক্সের উপরে, বাট ওরা চায় যে ওরা তাও যে কোনো পারপাস যদি আমাকে সুযোগ করে দেয় তাহলে আমরাও প্রফিট করতে পারতেছি, ওরাও প্রফিট করতে পারতেছে। সো এক্সনেস কি করতেছে, এই সুযোগটা হারাইতে চাইতেছে না, দ্যাটস ওয়াই ও এরকম একটা সিস্টেম ফলো করে, যার কারণে দেশের সরকারও ধরতে পারতেছে না যে ওরা কিভাবে ট্রেডিংটা করতেছে, আর ওও ঠিক করে ওর ইনকাম করে ফেলাইতেছে, আর কোম্পানি ওর ইনকাম করতেছে, আর আমরা রিটেইলাররাও আমাদের ইনকামটা করতে পারতেছি। এইগুলো ঘটনা আর কি, আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি, বাট ট্রাই করছি বোঝানোর। এটা বলার দরকার ছিল না, তাও বইলা দিলাম। এখন বিকাশ থেকে অনেকে বলে ভাই করা যায় কিনা, আমার দেখি আমার বিকাশে টাকা আছে কিনা, বিকাশের কথা যখন বলছি মোটো আমি ডিপোজিট উইথড্র করে দেখাইতে চাই না, আমি একটু বিভাগের বাইরে গেছি, আমি আগে দেখি, আমি গতকালকে বাসায় আসছি, একটু বিভাগের বাইরে যেতে ছিল, আমার বিকাশ থেকে আমি অনেক টাকা পয়সা উঠাই ফেলাইছি, আগে দেখি বিকাশে টাকা আছে কিনা, যদি থাকে 2-3 হাজার 4-5 হাজার 10 হাজার যাই থাকে ওইটাই ডিপোজিট করে দেখাইতেছি। 1 মিনিট, অনেকে বলবো যে ভাই ডিপোজিট করা যায় কিনা, এই জাস্ট একটা মিনিট, আমি আগে দেখি টাকা আছে কিনা, না থাকলে দেখাবো না। বিকাশ থেকে $200 পর্যন্ত অনায়াসে, আরে বাইরে ভাই, ওদের সিস্টেমটা যে কিনলে গেতে ভাল লাগে, ওর ইনস্ট্যান্ট পেমেন্ট, ওদের পেমেন্ট সিস্টেমটা তো জোস যে সবার ভালো লাগে। ওকে, বিকাশের মধ্যে 5,000 টাকা আছে, ওইটাই আমি ডিপোজিট করে দেখাই দিই। অনেকে বলবো যে ভাই ডিপোজিট করা যায় কিনা বিকাশ থেকে, 5,000 হইলে কত, $39, সেটার জন্য আবার কি কাটবো, আচ্ছা একটা কাজ করি, 5,900 4,900 দিই, 4,900 দিলে একুরেট 5,000 আছে, একটু পে পে করবো তো, হালকা পাতলা কাটবো $38। ওকে, ঠিক আছে। সো দেখেন, তারপরে কন্টিনিউ করে দিলাম আমি। কন্টিনিউ করার পরে
ওরা আমার কাছ থেকে আমার বিকাশের অন্য নতুন একটা ট্যাবে নিয়ে আসছে, আমার কাছ থেকে আমার বিকাশের ফোন নাম্বার চাইতেছে। এটা একদম সেফ। আপনি জাস্ট আপনার বিকাশের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন, তারপরে জাস্ট কন্টিনিউ করবেন। আপনার মোবাইলের ভিতরে একটা পিন কোড আসবো 6 ডিজিটের, ওই পিন কোডটা দিয়ে দিবেন। ওরা নিজেরা নিজের দায়িত্বে আপনার টাকাটা উঠাই লয়ে যাবো গা। জাস্ট আমি পিনটা বসাই দিলাম, এখন আমার পিন নাম্বারটা দিতে হবে করে, বিকাশের পিন নাম্বারটাও দিয়ে দিলাম। শেষ, ভেরিফিকেশন সাকসেসফুল। এখন জাস্ট ওয়েট করবেন, উইন্ডোটা কাটবেন না, ঠিক আছে? চলতে থাকুক। ওরা দেখবেন যে অটোমেটিক টাকাটা কাইটটা লয়ে যাবো গা, আর আপনার হইতেছে পেমেন্টটা সাকসেসফুল করে দিব। যে আমার বিকাশ থেকে টাকাটা কাইটা নিয়ে গেছে যাইতেছে। আর এই বিকাশে টাকা শেষ করে ফেলাইলাম, আরও টাকা তুলতে দেবো। বিকাশ টাকাটা সেফ, বিভাগের বাইরে গেছি, প্রচুর টাকা আমার বিকাশ আমার ব্যাকআপ দিয়ে দিছে। তো শেষ, সাকসেসফুল হয়ে গেছে। সো আমি এখন কন্টিনিউ করলে কি হইতেছে দেখবেন, ইনস্ট্যান্টলি আমার টাকাটা কত $39 না কত মনে দেখলাম, এটা আমার কোথায় চলে যাব, আমার এই যে দেখেন আয়া পড়ছে অলরেডি। ভিউ হিস্টোরি, নিউ ডিপোজিট, ওকে ভিউ হিস্টোরি। দেখেন এই যে মাত্র আমি ডিপোজিট করছি না, ডান হয়ে গেছে, আর সাথে সাথে ইনস্ট্যান্ট আমার টাকাটা দেখেন ইনস্ট্যান্ট অ্যাকাউন্টের ভিতরে চলে আসছে। তো এটাই হইতেছে মজা, বুঝছেন? এটা কিচ্ছু না, মানে আমি কি কমু এখন, কইলে তো বিশ্বাস করেন কিনা জানি না ভাই। $30,000, $40,000 ওর কাছে কিচ্ছু না, ওরা জাস্ট তুড়ি মাইরা পাঠায় দেয়। ডলার, টাকা না কিন্তু ডলার, তুড়ি মাইরা পাঠায় দেয়। তো এক্সনেস কী কারণে পছন্দ করে, যত ইউটিউবার দেখবেন, যত বড় বড় ট্রেডার দেখবেন, সবাই ওকে পছন্দ করে। যেখানে আসছে আপনি চাইলে ফান্ডটা এখান থেকে ট্রান্সফার কইরা খুব সুন্দর ইজিলি কাজ করতে পারতেছেন। এই যে বিটুইন ইউর অ্যাকাউন্ট, আপনি আপনার অ্যাকাউন্টেই ট্রান্সফার করতে চাইতেছেন কিনা, কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইতেছেন, ইজিলি, এগুলা ব্যাপারই না, ঠিক আছে? এগুলো ব্যাপারই না। সো এখন আপনি চাইতেছেন এই টাকাটা দিয়ে আপনি কি করবেন, যে করবেন, ট্রেড করবেন। যে ট্রেড নামের যে অপশনটা আছে না, এই জাস্ট এই ট্রেডের ভিতরে ক্লিক করবেন, দেখবেন যে আপনারা দেখাবো যে আপনি কোন টার্মিনাল ইউজ কইরা করতে চাইতেছেন। এখানে মেটা ট্রেডার 5-এর, এখানে হচ্ছে কি এই যে এক্সনেসের টার্মিনাল বর্তমানে আছে। আগে মেটা ট্রেডার 5-এর ভিতরে, সফটওয়্যারটার ভিতরে সবাই আমরা ট্রেড করতাম, ঠিক আছে? তো মেটা ট্রেডার 4 ছিল, মেটা ট্রেডার 5 ছিল, বাট যখন থেকে এখন ম্যাক্সিমাম ব্রোকারই নিজেদের টার্মিনাল দিয়ে দেয় যে আপনি আমার টার্মিনাল ইউজ করে ট্রেড করতে পারেন। সো আমি পার্সোনালি ভাই মেটা ট্রেডার 5-4 বহুত আগে ইউজ করছি, এখন ডাইরেক্ট অগর টার্মিনাল ইউজ করি, ঠিক আছে? ওদের টার্মিনাল ইউজ করি, জাস্ট ক্লিক করে টার্মিনাল চলে আসলাম, দেখেন এই যে আমার ডলার এখানে দিয়ে দিছে, আর আমি চাইলে এখন ইজিলি ট্রেড করতে পারতেছি এখানে কোনো প্যারা ছাড়া। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেমন কাজ করবেন। এইগুলা ডিপোজিট উইথড্রল নেওয়ার সমস্যার কথা না, আমি মূলত ডিপোজিটটা কইরা দেখানোর ইচ্ছা ছিল না, বাট যেহেতু বিকাশটা চোখের সামনে পড়ে গেছে এই কারণে ডিপোজিট করে দেখাই দিলাম। বাট ওইটা ব্যাপার না, এগুলো কিছু না, এগুলো জাস্ট নাথিং। তবে হাম্বল রিকোয়েস্ট থাকবে ভাই, জাস্ট আপনার মাইদের ঠেংরাদের আমি রিকোয়েস্ট করি যে আপনি এখন ডিপোজিট করেন না। এখন ডিপোজিট আপনি করে নিন। এখন ডিপোজিট করলে আপনার সাথে যে কি হইব সেটা আমি জানি। আর আমি কেন বলতেছি, যেদিন আপনারও একটা মার্কেটের উপরে কাজ করতে করতে, মার্কেট দেখতে দেখতে, মার্কেটে ডেমোতে প্র্যাকটিস করতে করতে একটা এক্সপিরিয়েন্সে তৈরি হইব, বা যখন আপনি রিয়েল ফান্ডিংয়ে যাইবেন তখন আপনি বুঝবেন যে আমি কেন বলছিলাম আপনার এখন রিকোয়েস্ট করছিলাম যে ডিপোজিট না করতে। কারণ আমি জানি যে আপনি এখন যত ডলারে ডিপোজিট করবেন পুরা শেষ ওই ডলারটা, পুরাপুরি শেষ ওই ডলারটা। সো অনেক রিকোয়েস্ট থাকবো ভাই, আপনি ভুলেও ডিপোজিট করেন না এখন। জাস্ট হাম্বল রিকোয়েস্ট থাকবে আপনার কাছে, ডিপোজিট করেন না, ওকে? তারপরে এখন চলবো, এখন হইতাছে মেইন জিনিস যেটার জন্য আমি ভিডিওটা বানাইতেছিলাম, সেটা হচ্ছে ডেমো। আর আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি, আপনারা আমি ব্রোকারটা চিনায় দেওয়া, ব্রোকারটা কেন ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন। দ্বিতীয়টা হচ্ছে ডেমো, ঠিক আছে? এই ডেমোতে আপনি যখন লাইভ মার্কেটে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, এই ডেমোতে যখন আপনি লাইভ মার্কেটে প্র্যাকটিস করবেন, এই রিয়েল টাকা নিয়ে প্র্যাকটিস করে আপনার বহুত ভুল হইতো। ওই ভুলগুলো আপনি ডেমোতেই মনে করেন যে অর্ধেক শুধরায় ফেলাইতে পারবেন। তারপর লাইভ মার্কেটের সাথে ডেমোতে ট্রেড করতে করতে লাইভ মার্কেটের উপরে আপনার একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে যে লাইভ মার্কেটে আমি এইখানে ট্রেড নিছিলাম, বাট মার্কেট আমার এই ভুলটা কইরা ওইদিকে চলে গেছে। সো বুঝতেছেন, ডেমো হইতাছে আপনারে ধরেন যে বহুত ভুল ভাঙ্গা দিব, সামনে খুব অনেক ভুল ভাঙ্গা দিব। সো আমার রিকোয়েস্ট থাকবো আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে হচ্ছে, দেখেন এখানে $10,000 আছে।
সো শুরুতেই যে অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে এটার অ্যাকাউন্টের ব্যালেন্সটা কমায় নিতে পারেন। আর আমার রিকোয়েস্ট থাকবে কতটুকু, আপনি সর্বোচ্চ পাই আপনার ক্যাপাবিলিটি, আমি তো আপনার জায়গাটা কাটায় আসছি, আমগোর ক্যাপাবিলিটি সর্বোচ্চ হইতেছে $100 বা এর বেশি হয়ে গেলে $200, ঠিক আছে? $200 এই টাকাটা অনেক ম্যাটার করে, বুঝছেন? এই টাকাটা অনেক ম্যাটার করে ট্রেডিংয়ের জন্য, অনেক ম্যাটার করে। সো আমার রিকোয়েস্ট থাকবে হয়তো $100 নয়তো $200, আপনার যেইটা ক্যাপাবিলিটি আছে, আপনি যে পরবর্তী ভবিষ্যতে ডিপোজিট করতে পারবেন ওই পরিমাণ ডলার আপনি ডেমোতে নিয়ে তারপরে প্র্যাকটিস করবেন। ধরেন যে আমি ভাই ফকির নিমার্কা মানুষ, ধরে নেন যে ভাই আমি ভিক্ষুক একটা মানুষ, আমার কাছে $100 পরিমাণ ডিপোজিট করার মতো অ্যাবিলিটি আছে। এখন আমি তাহলে কী করবো, আমি যখন ডেমোতে প্র্যাকটিস করবো আমি অল টাইম $100 নিয়ে প্র্যাকটিস করবো। এই $100 দিয়ে ট্রেড করতে করতে আমি প্রফিটেবল হইতে পারি নাই, আমার অ্যাকাউন্ট গ্লো হয়ে গেছে, কোনো সমস্যা নাই। একবার অ্যাকাউন্ট জিরো হয়েছে আরেকবার ট্রাই করবো, তারপরের বার জিরো হয়েছে আবার ট্রাই করবো, ঠিক আছে? তারপরের বার জিরো হয়েছে আবার ট্রাই করবো, তারপরের বার আবার ট্রাই করবো। বিশ্বাস করেন, এমনি জাস্ট আপনি $100 করে বারবার নিয়ে প্র্যাকটিস করতে থাকেন, প্রফিটেবল হওয়ার ট্রাই করেন। জাস্ট 10 বার নিবেন, মানে $100 10 বার নিবেন, অ্যারাউন্ড $1000 হইব টোটাল। এর মধ্যে আপনি যে ভুলগুলা শুধরাইতে পারবেন, জাস্ট আপনার নিজের ভিতরে এতটুকু একটা কনফিডেন্স আসবো যে এখন আমি রিয়েল টাকা দিয়া অ্যাকাউন্টের ভিতরে কাজ করতে পারবো। বাট তাও আমি আপনার অনেক অনেক রিকোয়েস্ট করবো যে মিনিমাম এসএমসি ভালোভাবে প্র্যাকটিস না কইরা বা ভালোভাবে না শিখা আপনি ইনভেস্টমেন্ট কইরেন না, ঠিক আছে? কারণ মার্কেটটা এত ইজিলি চলে না, মার্কেটের বহুত কন্ডিশন আছে, বহুত ক্রাইটেরিয়া আছে। দেখতে একটা সিম্পল চার্ট, বাট এই চার্টের মধ্যে একটা বাইং ব্লক থাকবো, একটা সেলিং ব্লক থাকবো, একটা ফেলিং ব্লক থাকবো, আবার একটা রিট্রেসমেন্ট ব্লক থাকবো, মানে ভাই বহুত কিছু আছে রে ভাই। সো আগে আমি অ্যাটলিস্ট এসএমসিটা প্রপারলি শিখেন। দুনিয়ার কেউ যদি দিন শেষে আপনারা বলে যে ভাই আমার তো একটা পেইড কোর্স আছে, এই বিষয়টা বলে রাখি, দুনিয়ায় এরকম বহুত মানুষ আছে যারা আপনার লোভ দেখাইবো, নিজের যে এক্সপিরিয়েন্স আছে 7-8 বছর 10 বছরের, ওইটা দিয়ে আপনার লাইভ মার্কেটে দেখাইবো, মার্কেটের ডিরেকশনের দিকে এখান থেকে এন্ট্রি নিয়ে ওই জায়গায় পর্যন্ত আসবো। বা এইগুলো আমরাও পারি, আমরা সিগন্যাল দিতে পছন্দ করি না। আমি চাই না আপনার ট্রেডিং ক্যারিয়ার নষ্ট হোক, আমার আপনার সিগন্যাল দেওয়ার কোনো ইচ্ছাই নাই। দরকার কি? আপনার ফ্যামিলির রিজিক ডিপেন্ড করতেছে আপনার উপরে। সো আপনি নিজের হ্যারামে ট্রেডিং শিখেন। আজকে আপনার সিগন্যাল দিয়া কাল পরশু আপনার সিগন্যাল অফ করে দিলে আপনার রিজিক বন্ধ হয়ে যাবে, আপনার পুরো আর্নিং বন্ধ হয়ে যাব। বরং যা প্রফিট করছিলেন তা নিজে ট্রেড করতে গিয়ে সব লস করবেন, পরে কি আপনি আপনার লাইফে ফেল। ওই ফেল যাতে না হইতে হয়, নিজেরা এত টাইম দেন, এখানে এত টাকা আছে, যেদিন আপনি জাস্ট আপনার মেইন অ্যাকাউন্টের ভিতরে $1000 বানায় ফেলাইতে পারবেন না, ওই দিন থেকে টাকার মুখ দেখা শুরু করবেন। আমি এইগুলা বইলা রাখলাম, কোনোদিন মিলাই নিন, কাজে লাগবো, ঠিক আছে? পুরাটা গেম হইতাছে মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক টু রেওয়ার্ড রেশিওর সব কিছু ক্লিয়ার বাই স্টেপ দিব। আমি তো ভাই আপনার টাকা দেওয়া লাগবো না আমার, আমি জাস্ট ফ্রিতেই দেখাই দিব আস্তে আস্তে। বাট আমার টাইম লাগবো, দেখতে পারতেছেন আমি ফ্রি হইতে পারতেছি না, আমি বিভাগ থেকে বাইরে গেছিলাম, আমি অলরেডি এক জায়গা থেকে ঘুরে আসছি, অনেক দিন লাগছে, আবার আমি বিভাগ থেকে বাইরে যেতেছি ইমার্জেন্সি একটা কাজে। তো যত টাকা পয়সা ছিল ওইগুলো ক্লিয়ার করে আইছি, এখন আবার ইনকাম করতে হবে নতুন করে আর কি। সো এখন কথা হইতেছে যে নিজেরা টাইম দেন। দুনিয়ার কেউ যদি বলে আপনি পারবেন না, আমি বলবো যে আপনি পারবেন। তখনই পারবেন যখন আপনি বুঝবেন আপনার ভিতরে কি ক্যাপাবিলিটি আছে, আপনি কতটুকু চেষ্টা করতেছেন। সো আমি অনেক দুষ্টামি করি, কিন্তু আমার জাস্ট রিকোয়েস্ট থাকবে আপনি ডেমোতে প্র্যাকটিস করেন। আর কি কি ভুল করছেন সেইগুলা নতুন একটা কাগজ নিয়ে ওটার ভিতরে নোট করেন। এই ভুল করছি লাইভ মার্কেটে কাজ করতে গিয়ে, ওই ভুল করছি, এতটুকু লট সাইজের ট্রেড নিছি, এত পিপস প্রফিট করছিলাম, তারপরে আবার লস হয়ে গেছে গা, একটুকের লেগে আমার প্রফিটটা আসে নাই, মার্কেট রিভার্স করছে, কত প্রবলেম হইতে পারে। আর সবচাইতে বড় কয়েকটা প্রবলেম হইতেছে কি জানেন? আমি 1 নাম্বার যে প্রবলেমটা, সেটা হইতেছে আপনি সঠিক জায়গার ভিতরে ট্রেড নিতে পারবেন না। আপনি মার্কেটে ঢুকবেন আর আন্দাজি ট্রেড নিয়ে ফেলবেন, বাট আপনি ওয়েট করবেন না যে মার্কেটটা নিচে আসুক, আমি এই জায়গায় একটা বাইং লেভেল ছিল, এখান থেকে আমি ট্রেড করবো। আপনি জীবনে এটার লেগে ওয়েট করবেন না, ঠিক আছে? এখানে একটা সেলিং ব্লক ছিল, সাপ্লাই ছিল, মার্কেটে এখানে আসবো, অলরেডি মার্কেটে এইভাবে চলে আসছে অনেক নিচে, বাট এখানে একটা কি আছে, সেলিং ব্লক আছে, সাপ্লাই আছে, এখানে মার্কেটটা দ্বিতীয়বার আসলে প্রচুর সেলিং আসবো, বাট আপনি এখানের জন্য ওয়েট করবেন না, আপনি জাস্ট ট্রেড নেওয়া শুরুই করবেন। এটা হইতেছে অনেক সবচাইতে বড় একটা ভুল। তারপর হইতেছে কি দ্বিতীয় ভুলটা কি? দ্বিতীয় ভুল হইতেছে বড় বড় লট সাইজ নিয়ে আমরা ট্রেড শুরু করবো, আমার অনেক বেশি প্রফিট লাগবো, ঠিক আছে? 3 নাম্বার ভুলটা কি? আমরা রিস্ক টু রেওয়ার্ড রেশিওর দিকে ফলো দিব না। বাট আমি মনে করি স্টার্টিং পর্যায়ে একদম ডেমোতে প্র্যাকটিস করতেছেন, 1:1 রিস্ক টু রেওয়ার্ড রেশিও নেন, কোনো সমস্যা নাই। 10টা ট্রেড 1:1 রিস্ক টু রেওয়ার্ড রেশিও নিয়ে প্রফিট করেন না, তারপরে দেখেন মনটা কতটুকু ভালো হয়। তারপরে যান আপনি শিফট করেন 1:2 এর দিকে রিস্ক টু রেওয়ার্ড রেশিও, তারপরে শিফট করেন 1:3 রিস্ক টু রেওয়ার্ড রেশিওর দিকে,
ভাই তাড়াহুড়ায় দুনিয়ার কিছু হয় না, অল্প অল্প করে করতে হয়। আপনি তো 1:1 কইছি, আমি তো 1:1ও পাইতাম না শুরুর দিকে, বাট কনফিডেন্স বাড়াইতে গেলে দরকার আছে। এগুলো আপনার কমন ভুল, এগুলো আপনি এই ভুলগুলো করবেনই, লট সাইজই করবেন, তারপরে ভুল যেটা আপনি মানি ম্যানেজমেন্ট, আপনার রিস্ক ম্যানেজমেন্ট জীবনে ফলো করবেন না, আপনি উল্টাপাল্টা ট্রেড করবেন। তারপরে তো আরেকটা ভুল করবেন আপনার কি, দৈনিক, এখন তো আমি সেশন মেশন দেখাই নাই, বহুত কিছু দেখানো বাকি আছে, বা ডেমোতে যেহেতু প্র্যাকটিস করতেছেন, দৈনিক সর্বোচ্চ 5টা ট্রেড করবেন, পুরা প্রফেশনাল ট্রেডারের মতো চিন্তা ভাবনা করবেন। আর যখন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন বা প্রফেশনাল ট্রেডারের দিকে চাইবেন, তখন দেখবেন যে ডেলি আপনি সর্বোচ্চ 3টা ট্রেড করছেন, এর বেশি ওভার ট্রেডিং করা যাবে না। এই কারণে বলছি 5টা ট্রেড করেন। সো এইগুলো আমি এখন এগুলো নিয়ে কথা বললাম না, জাস্ট আমি এখন ডেমোটা দেখাই দিই। আমি অনেক দুঃখিত যে এতক্ষণ বকবক করলাম, আপনার ইম্পর্টেন্ট টাইমটা আমি নষ্ট করলাম, অনেক অনেক সরি। বাট এই ভুলগুলো আপনারা করবেন, আর অনেকগুলো ভুল আছে। যদি রিকোয়েস্ট থাকে তাহলে আমি কোনো একটা ভিডিও ছোট্ট করে বানাই দিব না, কী কী ভুলগুলো আপনার সবচেয়ে বেশি হওয়ার পসিবিলিটি আছে, এটা নিয়ে প্যারা নিয়েন না। আর আমি যেহেতু আছি ইনশাআল্লাহ ফ্রিতেই দিব, কোনো চিন্তা করেন না। কারণ আমি যতটুকু ভুল করছি, আমি চাই না আপনার এতটুকু ভুল হোক। আমার ভুলগুলা থেকে যাতে আপনার অলরেডি একটা ভালো সলভিংয়ের দিকে যাইতে পারেন, আর আমার টুকটাক যে নলেজ আছে ওইটা থেকে আপনি অনেকটা আগাইতে পারেন, আমি সেটাই ট্রাই করি। তো এখন চলেন যে এখানে $10,000 দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা ডেমো যে অ্যাকাউন্ট আছে, এই ডেমো অ্যাকাউন্টটা নিয়েই করতেছি। সো আপনি চাইলেই জাস্ট একটা ডেমো অ্যাকাউন্টেরই বারবার ব্যালেন্সটা চেঞ্জ কইরা কইরা, একটা আপনি বারবার তো আর গোল্ড যখন দেখেন, আমি বলতেছি একটা জিনিস, যেমন এখন আমরা রিয়েল অ্যাকাউন্টে আছে না, রিয়েল অ্যাকাউন্ট আপনি গোল্ড, ফরেক্স এগুলা ভাগ ভাগ করে কাজ করেন, এটা কোনো সমস্যা নেই। বাট ডেমোতে যখন কাজ করবেন, একটা ডেমোর ভিতরে আপনি ট্রেড করবেন, যেহেতু প্র্যাকটিস পারপাসে নিতেছেন। সো একটাই ডেমো অ্যাকাউন্ট থাকুক। তো ওইটারে কি করবেন, এই ব্যালেন্সটা 10,000 আছে না, এটার $100 করে নিন। যদি ফরেক্স আমি বলে নিতেছি, আমি যদি গোল্ডের মার্কেটের ভিতরে কেউ ট্রেড করেন, ঠিক আছে, গোল্ডের ভিতরে কেউ ট্রেড করতে যান, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে $200 নিয়ে ডেমোতে প্র্যাকটিস করবেন। আর যদি ফরেক্সের কারেন্সি পেয়ারের ভিতরে যান, ফরেক্সের ভিতরে কেউ ঢুকেন, সরি আমি ভালো ক্লিয়ারলি লিখতে পারতেছি না, ফরেক্সের ভিতরে কেউ ঢুকেন, তাইলে হচ্ছে $100 অ্যাকাউন্ট ব্যালেন্স নিয়ে ট্রেড করতে ঢুকবেন। এনাফ, এর বেশিও নেবেন না আর কমও নেবেন না, গোল্ডের ভিতরে আর বেশিও নেবেন না আর কমও নেবেন না। আর টার্গেট করবেন এই $200 কত বানাইবেন, $1,000 বানাইবেন। এটাই হচ্ছে আপনার টার্গেট। $1,000 হয়ে গেছে, আবার $200 যাবেন গা। তারপরে দেখেন আবার টার্গেট কী থাকবে, এটারও $1,000 বানাইবেন এই $100। এটাই হচ্ছে টার্গেট। আর এই টার্গেট অনেকে ফিল আপ করতে পারবো, বাট টাইম লাগবে, ধৈর্যটা খারাপ কার কার আছে এটা জানি না। ইভেন এটা মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের সাথে সামনে সবগুলো ভিডিও আসবো, যেহেতু আমরা বেসিক পর্যায়ে আছি। দেন ভাই আমি কিন্তু কোয়ালিটিফুল ভিডিও বানাই না ভাই, অনেক অনেক দুঃখিত, আমি জাস্ট বকবক করে যেতেছি, আর আমার অভ্যাস এটা, ঠিক আছে। এখন দেখেন এই জায়গায় যেহেতু $10,000 দিয়ে রাখছে, আমরা ধরেন যে কী করবো, ফরেক্সের কারেন্সি পেয়ারের মধ্যে ট্রেড করবো, ওকে। ফরেক্সের ফরেক্সের কারেন্সি পেয়ারের মধ্যে ট্রেড করবো, তাহলে আমার কত দরকার, $100 দরকার। আর আমি এটাই বলবো যে ভাই গোল্ডের মার্কেটে শুরুতে যায়েন না, জাস্ট নর্মালি ফরেক্সের কারেন্সি পেয়ারগুলোর ভিতরে ট্রেড করেন, একটা এক্সপিরিয়েন্স বানান, কারণ ওইখানে মুভমেন্ট কম, লিকুইডিটি কম আছে। সো ওই দিকে প্র্যাকটিস করাটা শুরুর পর্যায়ে ভালো, ঠিক আছে। এইটুক জায়গা আপনি নিতে পারবেন না, দেখবো যে আপনার 10 পিপস শেষ গোল্ডের মার্কেটে। তো এটাই রিকোয়েস্ট থাকবো যে আপনি আগে যেটা আপনার জন্য ভালো সেইটা আপনি করেন। আর এখানে দেখেন সেট ব্যালেন্স নামের একটা অপশন আছে, ঠিক আছে। এই $1,000 যে আছে, ওরে আমরা সেট ব্যালেন্সের মাধ্যমে আমি কী করবো, $100 করবো, যেহেতু আমরা এখন থেকে ডেমোতে প্র্যাকটিস করবো। জাস্ট সেট ব্যালেন্সের মধ্যে ক্লিক করলাম, এই যে এই জায়গায় যে $10,000 আছে, এই জায়গায় যে $10,000 আছে, এটা জাস্ট আমরা $100 করে দিলাম, ঠিক আছে। লোডিং হয়েছে, এই যে শেষ। $10,000 ছিল, এই $10,000 আমরা কি করে দিলাম, $100 করে দিলাম মাত্র, ওকে। তো এই হচ্ছে আমাদের ট্রেডিং স্টাইল। যখন আমগর এই $100 যত একদম $0 পরিণত হয়ে যাব, তখন আমরা কি করবো, আবার আমার ওই যে এই যে এখানে অনেকগুলো ডট ছিল না এক্সচেঞ্জ টার্মিনালের মধ্যে, এটার মধ্যে ক্লিক করে আবার এই পার্সোনাল এরিয়াতে আইসা, এখানে সেট ব্যালেন্স আইসা আবার $100 করে দিব, ঠিক আছে। আর যদি এনি বাই চান্স এই $100 আমরা কত বানায় ফেলি, $1,000 বানায় ফেলি, তারপরে আবার কি করবো আমরা, এই সেট ব্যালেন্সে আইসা এটারে কি করবো, আমরা আবার $100 বানায় দিব। ধরেন যে এই $100 আমরা $1,000 বানায় ফেলাইছি, তার মানে কি আমাদের মিশন পাস, আমরা অ্যাচিভ করে ফেলাইছি আমাদের যে টার্গেটটা দরকার ছিল। এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট, $100 $1,000 বানানো, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, লাইফের ফার্স্ট অ্যাচিভমেন্ট হইতেছে এটা, বুঝছেন।
তো এটা করা শুরু করেন। এটা যখন টানা প্রত্যেকবার করে হলাইতে পারবেন, বুঝবেন যে ঘটনা হয়ে গেছে, আপনি পুরাপুরি ইলিজিবল কুবায় আলু লাগাইলাওনের মতো। ঠিক আছে? তো আমার রিকোয়েস্ট থাকবে, আমি জানি না কি টাকা করবো, অনেকে আছে লাইভ মার্কেট অলরেডি ইনকাম করার চিন্তা করতেছে, করেন ভাই। আপনার অ্যাকাউন্ট গ্লো হইলে বা আপনার লস হইলে এটা আপনার লস, আমার না। বাট আমি ভালো চাই, বা একদম বিগিনারে যারা আছে, চাই যে আপনি রিকোয়েস্ট থাকবো যে ভাই ডিপোজিট না কইরা ডেমোতে প্র্যাকটিস করেন। যতগুলা ভুল হইতাছে লাইভ মার্কেটে আপনি যে এক্সপিরিয়েন্স বানাইতেছেন সেইটা আপনার কাজে লাগবে। ঠিক আছে? পুরা মার্কেটটাই হইতাছে একটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে? এই যে আপনি পুরা চার্ট দেখতাছেন, এই চার্টটা যে যারা রিড করতেছে, এই পুরাটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। এটা এক দুই দিনে হয় না, এটার মধ্যে লাইভ বসে বসে কাজ করতে করতে হয়। যদি আপনারা কেউ বলে যে মার্কেট এখন এই ডিরেকশনে যাইবো, ওই ডিরেকশনে যাইবো, বা এগুলো আমরাও পারি, আমরা মার্কেট অনেক টাইম দিছি, বাট এটা আপনি এখন বুঝতেছেন না। মার্কেটের অনেকগুলো গুমর আছে যেগুলো বুঝতে হবে, মার্কেটের কিছু গুমর আছে। মার্কেটে দুইটা জিনিস হইতাছে, একটা হচ্ছে বাইং হইতাছে মার্কেটের মধ্যে, আরেকটা হইতাছে সেলিং হইতাছে, আরেকটা মার্কেটে কি হইতাছে, ফেলিং হইতাছে। সো এই বিষয়গুলো আপনার খুব ক্লিয়ারলি বুঝতে হবে। তার মানে কি, বাইং হইতাছে একটা জোন, সেলিং হইতাছে একটা জোন, ঠিক আছে, আর একটা ফেলিং হইতাছে আর একটা জোন। তো সামনে এইগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর এই সবগুলোর সাথে পরে আসবো লিকুইডিটি। ভাই অনেক কিছু আছে, বুঝছেন? মার্কেটে তো অনেক ধরনের কনসেপ্ট আছে, আপনি কোন দিকে যাবেন? সো আমি বেস্ট আমার দিক থেকে মনে করি ফার্স্টে এসএমসি বেস্ট। এসএমসি দিক দেখতে গেলে আপনি কি করবেন, পুরো মার্কেটের একটা ওভারভিউ পাওয়া যাবেন যে স্মার্ট মানি কিভাবে কাজ করতেছে। তারপরে আপনি আইসিটির দিকে যান, আরও ক্লিয়ারলি বুঝতে পারতেন যে মার্কেটের কীভাবে কাহিনী কী হইতেছে, একদম ডিটেইল। তারপরে আপনি চাইলে কি কী করতে পারেন, এমএসএন এর দিকে যেতে পারেন, মালয়েশিয়ান এঙ্গালফিং এসএন এর দিকে যেতে পারেন। ঠিক আছে? তারপরে আপনি চাইলে এর চাইতেও আগের লেভেলের কনসেপ্ট আছে হচ্ছে আপনার এমএমসি। মার্কেটের ভিতরে ভাই বহুত ধরনের কনসেপ্ট আছে, বাট আমি বেস্ট মনে করি যে আগে স্মার্ট মানি কমপ্লিট করা, আইসিটি কমপ্লিট করা, এমএসএনআর কমপ্লিট করা। তারপরে যদি এমন কোনো গুরু থাকে যারা এমএমসি জানে, ওদের কাছে যাওয়া। কনসেপ্ট আছে সবগুলা, কনসেপ্ট সবার দিক থেকে 100 ঠিক আছে? যে এই দুইটা তৈরি করছে, ওর 30 বছর 40 বছর লাগাই দিছে হইতেছে কি এই দুইটার উপরে, ওই ঘাস কাটে নাই, ওর এক্সপিরিয়েন্স এটার উপরে দিছে। যে এটা বানাইছে ওই গিয়া দেখেন ওর 15-20 বছর দিয়ে দিছে এটার উপরে, ওই ঘাস কাটে নাই, 15-20 বছর দিয়া তারপরে এটা বানাইছে। যে এমএমসি বানাইছে দিঘিয়া দেখেন ওর 15-20 বছর এখানে দিয়া দিছে, তারপরে বানাইছে, ওই ঘাস কাটে নাই। সো প্রত্যেকটা কাজ করে ওদের দিক থেকে, বাট আপনার এটা বুঝতে হবে কেন কাজ করতেছে। আর তখনই আপনি এটা বুঝতে পারবেন যখন আপনি নিজে মার্কেটের মধ্যে পরিশ্রম দিবেন, লাইভ মার্কেটের মধ্যে কোন জায়গায় বাইং হইতাছে, কেন হইতাছে, কোন জোন কি, আমাদেরকে নলেজ সহজ করে দিতেছে। আর যখন আপনার মাথায় নলেজ থাকবে, আপনি তখন মার্কেটের ভিতরে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে ওই নলেজ অনুসারে অনুসারে তখন আপনি একটা কনফিডেন্স পাবেন ট্রেড প্লেস করার জন্য। আপনি বুঝবেন যে এইটাই হইতেছে আমার সেই জোন, এইখানেই মার্কেট একটা বাইং আসবো। সো আমার স্টপ লসটা সীমিত, আমি এতটুকু স্টপ লস দিব তখন। ঠিক আছে? আবার যখন আপনি জানবেনই না মার্কেট বর্তমানে এই জায়গায় আছে, বাট এইখান থেকে উপরে যাবো না নিচে যাবো, আপনি আন্দাজে একটা স্টপ লস লাগাই দিলেন, বাট মার্কেট আপনার স্টপ লস খাইয়ে দিব। সো অনেক কিছু শেখার আছে, জাস্ট রিকোয়েস্ট থাকবো যে আগে আপনারা লার্নিং করেন। টাকা লাইফে পরে বহুত আসবো। আর টাকা কামাইতে গেলে আপনার শুরুতে কী করতে হইব, ইনভেস্টমেন্ট করতে হইব। আর ইনভেস্টমেন্ট যাতে আপনি রিল্যাক্সে করতে পারেন, টেনশন ছাড়া, সাইকোলজিতে যাতে কোনো প্রবলেম না হয়, পারলে কোনো জায়গায় জব করেন। টাকা ছাড়া টাকা বানাইতে পারতেন না, এখানে ইনভেস্টমেন্ট করা লাগবে, এই বিজনেসটার মধ্যে আপনার ইনভেস্টমেন্ট করা লাগবে। ঠিক আছে? তো এইগুলো আমি রিকোয়েস্ট করলাম। সো এখন কথা কাছে ভাই চাইতেছেন যে ভাই আমি এরকম আরেকটা অ্যাকাউন্ট খুলবো ডেমোতে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে। আমি একবার দেখাই দিই। জাস্ট ওই সময় যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, এই যে এখানে এই যে ওপেন নিউ অ্যাকাউন্টের ভিতরে একটা ক্লিক করবেন, এই যে করলাম। তারপর কী করবেন, এই যে স্ট্যান্ডার্ডই রাখলাম, কন্টিনিউ করে দিলাম। ঠিক আছে? স্ট্যান্ডার্ড রেখে কমপ্লিট করে দিলাম। এবার দেখেন, এর আগে যখন আমরা অ্যাকাউন্ট খুলছিলাম এখানে কি দিয়েছিলাম, রিয়েল অ্যাকাউন্ট খুলছিলাম, বাট এবার আমরা ডেমো অ্যাকাউন্ট খুলব, কারণ আমাদের প্র্যাকটিস পারপাসে। ওকে? সো ডেমোতে ক্লিক করলাম, ডেমোতে চলে আসছে। এখন আপনার ইচ্ছা মতো লেভারেজ ইউজ করবেন। এখন আমি বলবো যে এটাই রিকোয়েস্ট থাকবো যে 1:100 লেভারেজ ইউজ করবেন, কারণ লেভারেজের মধ্যে হারাম হালালের বিষয়টাও আছে, যেটা পরবর্তীতে আমি শিখাই দেবো, কোনো সমস্যা নাই, নিশ্চিন্তে ট্রেডিং করতে পারবেন। তারপর হইতাছে 1:1000 দিচ্ছি, হালার মূর্খ হয়ে গেছি আমি পুরা। সো 1:100 ইউজ করলে কি হইতাছে, আপনার ক্যাপিটালটারে ও 100 গুণ বাড়াই দিতেছে। ঠিক আছে? আপনার ক্যাপিটাল ধরেন আছে 100, ও করে দিতেছে আরও 100। তো আপনি ইজিলি আপনার ট্রেডিংগুলো করতে পারতেছেন, তাই না? তো এনি বাই চান্স যদি আপনি আর চাইতে বড়োভাবে ট্রেড করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটু বাড়ায় নিতে পারেন। তো এটার জায়গায় দেখা গেছে 1000 বাড়ায় নিতে পারেন। বাট ওই হইতেছে কি, আমাদেরকে একটা আমার ব্যালেন্সের যে পাওয়ারটা আছে না, ওই পাওয়ারটা দেয় আর কি, এটাই ওর কাজ। তারপর কি স্টার্টিং ব্যালেন্স, কত ব্যালেন্স থেকে স্টার্ট করবেন। আমি কি বলছিলাম, 100।
অথবা 200। সো আমি এখানে কি করলাম, ক্লিক করে জাস্ট লেখা দিলাম, ধরেন যে এবার এটা দিয়ে দিলাম 200। এই যে $200 ইউনাইটেড স্টেটের ডলারই রাখবো, আমি ইন্ডিয়ান বা পাকিস্তানি বাংলাদেশি টাকা কিছু রাখতে চাইতেছি না। এখন দেখেন আমি বলছিলাম যে আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট কারোর সাথে শেয়ার করতে পারবেন, এটাই হইতেছে ডেমো অ্যাকাউন্টও শেয়ার করা যায়, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আমার অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে আপনার, ঠিক আছে? নাম কি দিলাম, আমি দিলাম যে ইও। ওকে, নাম দিয়ে দিলাম, এখন একটা পাসওয়ার্ড দিয়ে দিব আমি। ধরেন যে আমি পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম, ঠিক আছে, নামও দিয়ে দিলাম, পাসওয়ার্ডও দিয়ে দিলাম। এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, শেষ। আমার পরে $200 যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, এই যে $200 যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম ডেমোতে, সেটা হয়ে গেছে। এখন আমি চাইলে এই ট্রেডে ক্লিক করে এটা দিয়েও ট্রেড করতে পারি, আবার এইটা ট্রেডে ক্লিক করে এটাও ট্রেড করতে পারি। বা আপনি চাইলে ধরেন যে একটা এটা এই $200 দিয়ে আপনি চাইলে প্রত্যেক দিন আপনার পার্সোনাল এরিয়াতে ঢুইকা এই $200 এখানে এসে ট্রেডে ক্লিক করে এটা দিয়ে গোল্ডে ট্রেড করতে পারেন প্রত্যেক দিন। ধরেন যে গোল্ডে প্রত্যেক দিন ট্রেড করলেন 3টা, ঠিক আছে। আবার এইটা দিয়া আইসা এইখানে ট্রেডে ক্লিক কইরা আপনি কি করলেন, এটা দিয়ে ফরেক্সে ট্রেড করলেন, ঠিক আছে। ফরেক্সে ট্রেড করলেন দৈনিক 3টা। আপনার যদি অনেক ট্রেডিং করার ইচ্ছা থাকে আপনি পারবেন। আর এটা ইউজ, আর আমি এই কথাটা বলবো, আপনি পারলে এটা কইরেন, কেন আপনি যেহেতু এটা আপনার অ্যাকাউন্টের এরিয়া, এইখানে আইসা আপনার অনেক পরিচিত হইতে হবে, এই জায়গাটার সাথে আপনার পরিচিত থাকা দরকার আছে। আপনার টাকাগুলো আপনি প্রপারলি ম্যানেজমেন্ট করতে পারবেন তাইলে, ঠিক আছে। কনফিডেন্সের দরকার আছে, এই জায়গায় এসে উরুম দুরুম করবেন, এখন ডেমো পর্যায়ে ঘুরবেন। এখন ডেমো পর্যায়ে যদি আপনি এক্সনেসের এই পার্সোনাল এরিয়াটারে আপনার আয়ত্ত করে নিতে পারেন, মন মতো আপনি ইউজ করতে পারেন 100%। যেমন এখানে 3টা ডট আছে, এই 3টা ডটের মধ্যে ক্লিক করলে আরও অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। যেমন আমি দেখাইছিলাম কতটুকু পর্যন্ত অ্যাকাউন্ট ইনফরমেশন, ক্লিক করলে এই অ্যাকাউন্টের যত ইনফরমেশন আছে সেটা দেখাই দিব, ঠিক আছে। তারপরে এই কার্ডের অ্যাক্সেসগুলো দেখাই দিতে পারবো। তারপরে যে পাসওয়ার্ডটা আমি মাত্র দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করতে পারতাছি। এটা পারলে আমি কি করতেছি, আর্কাইভ করতে পারতাছি, মানে যাক এগুলা করলাম না, এগুলো দরকার নেই, এগুলো পরে আপনি নিজে খুঁজে দেখে নিন, কোনো সমস্যা নেই। আবার অ্যাকাউন্টটা রিনেমও করতে পারতাছি আমি, ঠিক আছে। যে ইয়ো নাম দিয়েছি এটা আমি চাইলে অ্যাকাউন্টের নামটা রিনেম করতে পারতাছি। আর এটা তো দেখাই দিলাম, সেট ব্যালেন্স করতে পারতাছি। সো এইগুলো আপনি ঘুরলে কি হইতেছে, পরবর্তীতে যখন আপনি রিয়েল টাকা ইনভেস্টমেন্ট করবেন এই জায়গাটার উপর আপনি এক্সপার্ট থাকতে পারতেছেন। আর আপনিও আপনার ধরেন যে টাকাটারে নিজের ইচ্ছা মতো ম্যানিপুলেট করতে পারতেছেন। এটা অনেক বড় একটা অর্জন, ঠিক আছে, এটা দরকার আছে। উইদাউট মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট আপনি ট্রেডিংয়ে টিকতে পারতেন না। তারপরে যেমন একটা বিষয় আমি দেখাই এখানে, যেটা না দেখাইলে না, সেটিংসের মধ্যে ক্লিক করেন, সেটিংসের মধ্যে ক্লিক করে প্রোফাইলে আসেন। এর আগে কি দিয়েছিলাম আমরা $10,000, যে আমি অল্প কিছু ডলার ডিপোজিট করছি, তো এখনও আমি আরও এত $9,962 ডিপোজিট করতে পারবো, আমার এতটুকু লিমিট আছে, আমি পারবো ইচ্ছা করলে। আমার অ্যাকাউন্ট এতটুকু ডিপোজিট করার মতো অ্যাবিলিটি দিয়ে দিছে। তারপর অ্যাকাউন্টের সিকিউরিটি সেটিংসের ভিতরে একটা অপশন আছে যেটা আমার পার্সোনাল অনেক ভালো লাগে, যেমন অ্যাকাউন্ট সিকিউরিটি সেটিংস। এখানে আসার পর একটা জিনিস কি দেখবেন, খেয়াল করেন যে লগ আউট ফ্রম আদার ডিভাইস, ঠিক আছে। এই একটা ক্লিক করলে জাস্ট অন্যান্য যত ডিভাইসের ভিতরে আপনার এই অ্যাক্সেসের অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, জাস্ট একটা ক্লিকেই সব জায়গায় লগ আউট হয়ে যাব, মানে পুরো অ্যাক্সেস আপনার আপনার উপরে আছে। তো এটা প্রপারলি ইউজ করা শিখেন, মাঝে মধ্যে এখানে এসে ঘুরবেন, এই যে পারফরমেন্স যত জায়গা আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আমার এতটুকু দেখা দরকার ছিল, আমি এতটুকু দেখাই দিলাম। সো ডেমো অ্যাকাউন্টটা কই, এই যে ডেমো অ্যাকাউন্ট, ধরেন যে আমি $100 যেটা ছিল সেটা নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করবো। জাস্ট কি করবো, আমি এখন চাইতাছি এই $100 দিয়ে আমি ফরেক্স মার্কেটের মধ্যে ট্রেড করবো। তো আমি জাস্ট এখানে একটা ট্রেডের এখানে একটা ক্লিক করবো, ঠিক আছে। আমি অনেক দুঃখিত যে আমি এত বকবক করতেছি। এখন এটার ভিতরে ক্লিক করার পরে প্রথমে বলছিলাম যে মেটাডেটার 5, আমি এটার উপরে ভিডিও বানাবো, যদি জনগণ রিকোয়েস্ট করে তাহলে বানাবো। কারণ বর্তমানে এই টার্মিনালগুলাই খুব ভালো লাগে ইউজ করতে, ঠিক আছে। এই এক্সেসের টার্মিনাল আগে ইউজ করতাম না, মেটাডেটার ইউজ করতাম। পরে যখন এটার সাথে ট্রেডিং ভিউ অ্যাড করে দিছে না, তখন মানে ইউজ করে অনেক ভালো লাগে, বুঝছেন। অলরেডি জাস্ট সুন্দর করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হয়ে যায় সব কিছু। তো বুঝতে পারতেছেন এক্সেসের টার্মিনালটাই বেশি ইউজ করা হয়। এই যে এক্সনেসের টার্মিনাল চলে আসলাম, আর এই টার্মিনালে আসার পরে কি দেখবেন, এই যে ডেমোতে $100 অলরেডি দেখাইতেছে আমারে, এই যে $100 দেখাইতেছে যে অ্যাকাউন্টে আমরা মাত্র ঢুকলাম। তো এখন অনেকের রিকোয়েস্ট থাকতে পারে যে ভাই এই এক্সনেসের টার্মিনালে কিছু বুঝতেছি না, কেমন জানি লাগতেছে, দেখে ভয় লাগতেছে। যদি রিকোয়েস্ট করেন যে ট্রেডিং ভিউর লেগে যেমনি ভিডিও বানাই দিছি, একেবারে ক্লিয়ারলি বুঝাই দিছি যে কোন টার্মিনাল কীভাবে ইউজ করতে হবে, কোনগুলোকে লেগে ইউজ করতে হবে, এটাও মোটামুটি ট্রেডিং ভিউর মতোই। বাট অনেক কিছুর একটু একটু তফাৎ আছে। যদি বলেন যে ভাই এটার উপরে ভিডিও বানায় দেন, এই এক্সনেসের যে টার্মিনাল আছে ওইটার উপরে ভিডিও বানায় দেন,
তাহলে অবশ্যই এক্সচেঞ্জের টার্মিনালের উপরে ভিডিও বানাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো এই যে $100 আছে না, এখন আমরা কোন মার্কেটে আছি, ধরেন যে ইউএসডি জেপিওয়ার মধ্যে আসলাম। ইউএসডি জেপিওয়ার মধ্যে আইসা ইউএসডি জেপিওয়ার মধ্যে আইসা যেমন যেমন এখানে আছে কি লট সাইজ আছে, যে লট সাইজ আমি বাড়াই দিয়ে দিলাম, মিনি লট করে দিলাম, জাস্ট এমনি দেখানোর স্বার্থে আর কি। সো এখানে যদি আমি এখন এই যে আমার এখানে লট সাইজটা আমি দিয়ে দিছি, এখানে আমার একটা সেল অপশন আছে, একটা বাই অপশন আছে। এখন আমি চাইতেছি এখান থেকে বাই করবো, ঠিক আছে, মার্কেট উপরের দিকে যাবো। সো তাহলে আমি কি করতে পারি, বাইয়ের মধ্যে ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। তাহলে কি হইতেছে, এই যে আমার বাইয়ের অর্ডার লেগে গেছে। সো এই হইতেছে কাহিনী। আবার যদি আমি সেল করতে চাইতাম তাহলে সেলে ক্লিক করতাম, এই যে সেলের দিছে দিছে আমার জাস্ট এই যে সেলের আমার জাস্ট লট সাইজটা ডিফাইন করে আমি জাস্ট কনফার্ম সেলে ক্লিক করে দিলেই আমার ট্রেডটা প্লেস হয়ে যেত। ওকে, আশা করি বুঝতে পারছেন যে ঘটনাটা কি। আর এখানে ক্রসে ক্লিক করে দিলে সব সেরে যাব। ওকে, আমি আপাতত এতটুকুই দেখাই দিলাম। তাও আমি একটা কাজ করি, এখন থেকে যেহেতু আপনারা এখানে টুকটাক ট্রেডিংয়ের প্র্যাকটিস করবেন, কীভাবে ট্রেডগুলো প্লেস করবেন সেটার উপর আমি একটু হালকা বোঝাই দিই। সো এই ডাইন পাশে আইলে দেখবেন যে এই যে একটা সেলিংয়ের অপশন থাকবো, একটা বাইংয়ের অপশন থাকবো, ঠিক আছে। আর এইখানে কি থাকবো, ভলিউম লেখা আছে, এটা হচ্ছে আপনার লট সাইজ, আপনি ডিফাইন করবেন কত লট সাইজের ট্রেড নেবেন। লট কি, পিপস কি, এইগুলো সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও বানাই রাখছি, বাট কোয়ালিটি এত ভালো না, সামনে ইনশাল্লাহ বানাই দিব, ঠিক আছে। তাহলে আপনি হচ্ছে টেক প্রফিট কতটুকু দিবেন, স্টপ লস কতটুকু দিবেন, এইগুলো আপাতত দরকার নাই, এগুলো আমি পরে বুঝাই দিব। কোনো প্যারা নিয়েন না, আপাতত জাস্ট আপনি ম্যানুয়ালি ট্রেড করেন, যে বাই আর সেল কেমনে করে এতটুকু দিয়েই আমি ক্লিয়ারলি দেখাই দিতেছি। অনেক সময় এরকম থাকতে পারে, কেমন থাকতে পারে, যে এরকম থাকতে পারে। তো এরকম থাকলে করবেন যে ভাই বাই সেল করতে করবো, এখানে দেখেন দুইটা অপশন দিচ্ছে, একটা সেলিং এর অপশন, একটা বাইং এর অপশন। এখন মার্কেটটা, এখন মনে করেন যে মার্কেটটা যে অবস্থায় আছে, আপনি মনে করতেছেন যে মার্কেটটা আরও নিচের দিকে যাইব, তখন আপনি কি করতে পারেন, জাস্ট এই জায়গায় সেল, সেল মানে কি নিচের দিকে যাওয়া, সেল অপশনে ক্লিক করবেন। তো যখনই এই সেলের মধ্যে ক্লিক করছেন দেখেন এরকম একটা চলে আসছে যে নিউ সেল অর্ডার। এখন এইটারে চাইলে একটা ক্লিক করছি পরে এটা আসছে না, এখন আরেকটা ক্লিক করলে সেলের ভিতরে লট সাইজ দিয়া যদি আমি এখানে কনফার্মের মধ্যে ক্লিক করি তাহলে সেল হয়ে যাব। আবার আরেকটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, সাথে সাথে ট্রেডটা প্লেস হয়ে যাবে এখানে যে জায়গায় আপনি ক্লিক করছেন। বাট আমি ওইদিকে এখন গেলাম না, আরও পরবর্তী তার ডেপ লেভেলে দেখামো। বাট এখন মনে করেন যে যেহেতু আমি এখানে একটা সেল অর্ডার নিমো, আমি এখানে কি করলাম, আমার লট সাইজটা দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট এখানে কনফার্মে ক্লিক করলে অলরেডি সুন্দর করে সেলে কনফার্ম হয়ে যাবে। যেমন আমি ক্লিক করলাম সেলে, দেখেন ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, এখানে একটা সেল অর্ডার রান হয়ে গেছে, ঠিক আছে। এখন মার্কেট যদি নিচের দিকে যায় আমার প্রফিট হইব, আর উপরের দিকে গেলে আমার লস হইব। আমি এখন এসএল স্টপ লসটাও দেখাই দিই এক নজর আপাতত। জাস্ট এই যে অর্ডারটা ক্লিক করছি না, আমি একটু ক্লিয়ার করি, এই যে আমি মাত্র অর্ডারটা প্লেস করলাম, এই অর্ডারটার মধ্যে একটা ক্লিক করি, দেখেন ক্লিক করলাম, এখন এরকম একটা মানে পপ আপ চলে আসছে, একটু সাইডে রাখি টান দিয়া। এবার দেখেন এখানে দুইটা অপশন আসছে আরও, একটা হচ্ছে কি স্টপ লস, আরেকটা হচ্ছে টেক প্রফিট। এখন স্টপ লসটা কি, আমার কতটুকু লস হইলে আমি স্টপ করে দিব সেটা হইতেছে স্টপ লস। এখন আমি কি করছি, সেল করছি, নিচের দিকে গেলে আমার প্রফিট, উপরের দিকে গেলে আমার লস। তাহলে কতটুকু লস হইলে আমি ট্রেডটা স্টপ করে দিব, এটা হইতেছে সেই বিষয়, ঠিক আছে। ধরেন যে আমি চাইতেছি যে মার্কেটটা এখন একটুকায় আসলে আমার স্টপ লস হয়ে যাক, আমার ট্রেডটা লস হয়ে যাক, আমার আর বেশি লস আমি চাই না। একটুকু এসে আসলে অটোমেটিক ট্রেডটা লস হয়ে ক্লোজ হয়ে যাবে, একটু পর্যন্ত লস হইব। সো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই ক্ষেত্রে জাস্ট আমি একটা কাজ করতে পারি, এখানে যে স্টপ লস আছে এর ভিতরে একটা ক্লিক করতে পারি। দেখেন আমি স্টপ লসের মধ্যে একটা ক্লিক করলাম, সাথে সাথে কি হইলো, এখানে একটা অপশন চলে আসছে এতটুকু পর্যন্ত স্টপ লসের। বাট আমি চাইলে এটা টান দিয়ে উপরের দিকে নিয়ে আমার যতটুকু দেওয়া, আমার এই দাগ পর্যন্ত দেওয়া দরকার স্টপ লস, মনে করেন আইডিয়া। সো আমি এই দাগ পর্যন্তই স্টপ লস দিতে পারবো, ঠিক আছে। আমি দেখাই দিতেছি যে এটা টান দিয়ে কী করলাম, আমি এই দাগ পর্যন্ত নিয়ে আসলাম, দেখেন এই জায়গায় হইতেছে কি আমার স্টপ লস। তারপরে আমরা কি শিখছিলাম, লং পজিশন, শর্ট পজিশন দেখছিলাম, মনে আছে, ওই যে আপনার কি বলে এটারে, এই ট্রেডিং ভিউর মধ্যে। এখন আমরা চাইলে ওইটা ইউজ করতে পারবো, যেমন ধরেন যেখানে ক্লিক করলাম, এই যে শর্ট পজিশন এখান থেকে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের স্টপ লসটা কতটুকু দিচ্ছি, এতটুকু দিছি। এটা কেন দিলাম, কারণ আমি এই স্টপ লসটা যখন এখানে মডিফাই অপশন আছে না, যেমন দেখেন এটা দেওয়ার পরে আমি টেক প্রফিটটাও দিয়ে নিই একটু, ঠিক আছে, টেক প্রফিটটা একটু দিয়ে নিই। ধরেন যে টেক প্রফিট দিয়ে দিলাম আপাতত, ধরেন যে 1:2, ধরেন যে 1:2 দিলাম।
এখন এইখানে যে টিপিটা দিলাম আমি, এই টিপিটা কি আমার সেট করা হয়েছে ট্রেডের ভিতরে? হয় নাই। এই যে টেক প্রফিট আছে এটার ভিতরে যখন আমি ক্লিক করবো তখন এই যে এসএল যেমন সেট করছি স্টপ লস, সেম টিপিটা আমি এই জায়গায় সেট করতে হইব। এখন ধরেন যে আমি কি করলাম, এই যে এই জায়গায় ক্লিক করবো টেক প্রফিটের ভিতরে, এই যে টেক প্রফিটের মধ্যে ক্লিক করলাম, দেখেন টেক প্রফিটের ক্লিক করার সাথে সাথে টেক প্রফিট, যে টিপি মানে টেক প্রফিট, এসএল মানে কি স্টপ লস। সো টিপির জন্য আরেকটা জায়গা চলে আসছে। এখন এটার আমি টান দিয়ে নিয়ে কি করলাম, এই যে আমার যে টেক প্রফিটের জায়গা আছে সেই জায়গায় বসাই দিলাম। আর এই যে আমার পপআপটা আসছিল দেখেন, এই যে আমি দুইটা সেট করলাম, যে টেক প্রফিট সেট করলাম, টেক প্রফিটের ভিতরে অটোমেটিক এই টেক প্রফিটের যে নাম্বারটা ছিল সেটা এসে পড়ছে, এই যে নাম্বারটা এসে পড়ছে এখানে। আর স্টপ লসের ভিতরে যেই স্টপ লসের নাম্বারটা ছিল এটা অটোমেটিক আসা পড়ছে, এই যে স্টপ লসে যেটা সেট করার পরে এই যে নাম্বারটা হচ্ছে অটোমেটিক আসা পড়ছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমার কাজ হইতেছে কি, এই মডিফাইয়ের ভিতরে ক্লিক করে এই যে মডিফাইটা করলাম সেটা সেভ হয়ে যাক। তাহলে কি হইলো, জাস্ট আমি মডিফাইয়ের মধ্যে ক্লিক করলাম, শেষ। এখন আমার কি হয়ে গেছে দেখেন, এই ট্রেডটা এই জায়গায় স্টপ লস সেট হয়ে গেছে, এই জায়গায় টেক প্রফিট সেট হয়ে গেছে। এখন এই ট্রেডটা কি রানিং চলতেছে না বর্তমানে, এই যে আমার $1.42 লস দেখাইতেছে। সো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই যে এখানে একটু দেখেন ওপেন আছে, এই ওপেনের মধ্যে ক্লিক করলে বর্তমানে যে ট্রেডগুলো ওপেন আছে সেটা দেখাইবো, যদি কোনো ট্রেড পেন্ডিং থাকে সেটা দেখাইবো, ক্লোজ থাকলে সেটাও দেখাবো, যে কোনো ট্রেড যদি আমি ক্লোজ করে ফেলাই। শুরুতে আমি ক্লোজ দেখাই, এর আগে একটা ট্রেড ক্লোজ করছিলাম মনে আছে। সো ক্লোজের ভিতরে ক্লিক করলাম, দেখেন ওই ট্রেডটার ভিতরে আমার কি দেখাইতেছে, আমি যেহেতু চালু করে লগে লগে বন্ধ করে ফেলাইছিলাম, আমার দেখাইতেছে এতটুকু লস আছে, কখন ট্রেড নিছিলাম, ওপেন টাইম কতটুক, ক্লোজ টাইম কতটুক, অর্ডারটা কত নাম্বার অর্ডার, ঠিক আছে, ক্লোজ প্রাইস কতটুক ছিল, ওপেনিং প্রাইস কতটুক ছিল, কতটুক লট সাইজ আমি ট্রেডটা নিয়েছি, বাই করছিলাম না সেল করছিলাম, কোন কারেন্সি পেয়ারের মধ্যে করছিলাম, এভরিথিং ডিটেল দিয়ে দিছে না। তো এটা আমাদের জন্য খুব ভালো যে আমরা পুরো ডিটেল পাইতেছি আমরা যে ট্রেডটা নিয়েছিলাম, সোয়াইপ হয়েছে কি না সেটাকে এইগুলো এখন দেখাইলাম না। এখন চলেন আমরা ওপেনের মধ্যে ক্লিক করি। এই ওপেনের মধ্যে ক্লিক করলে আমরা কি দেখতে পারবো, বর্তমানে যে ট্রেডটা রানিং ওপেন চলতেছে সেই ট্রেডটা সম্পর্কে জানতে পারবো। সো আমরা ওপেনের মধ্যে ক্লিক করলাম, এই যে দেখেন বর্তমানে এই ট্রেডটা কি কিসের জন্য নিছি, সেলিংয়ের জন্য নিছি। কতটুকু লস দেখাইতেছে আমার এখানে, আমাদের দেখাইতেছে অ্যারাউন্ড 61 সেন্টের মতো, এই যে 61 সেন্টের মতো লস আপাতত রানিংয়ে আছে। ওপেন টাইম কোনটা ছিল, ক্লোজ এখনও করি নাই। সো অর্ডার অর্ডার নাম্বারটা দেখাইতেছে, এসএল কতটুক দিছি মানে স্টপ লস কতটুক দিছি, টেক প্রফিট কতটুক দিছি, এই যে টেক প্রফিট দিছি এতটুক, এসএল দিছি এতটুক। তারপরে হইতাছে এই জায়গায় দেখেন প্রফিটে আসতেছে, এই যে প্রফিট দেখাইতেছে। তারপরে হইতাছে আমার কি আছে আর এখানে, এই যে আমি সেল করছি না বাই করছি, কতটুক লট সাইজ নিছি, তারপর হইতাছে কোন প্রাইস থেকে ওপেন করছি, কোন কারেন্সি পেয়ারের ভিতরে ট্রেডটা নিছি, দেখছেন তো পুরো ডিটেইল দেখাই দিতেছে। সো এইগুলা একটু ঘাটাঘাটি করবেন। যদি ডেমো অ্যাকাউন্ট লস হোক কোনো প্যারা নাই, ডেমো তো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস পারপাস আপনি করতেছেন, এসব নিয়ে প্যারা নিয়ে লাভ নাই। তারপরে ধরেন যে এখানে আর কি আছে, এই জায়গায় দেখেন একটা কারেন্সি পেয়ারের মতো দিছে, এখানে ওয়াচ লিস্ট বানান যায়। দেখেন এখানে ক্লিক করলে এখানে একটা ওয়াচ লিস্টের অপশন দিছে, এখানে ওয়াচ লিস্ট বানাইতে পারবেন। আমরা যেমন ট্রেডিং ভিউর মধ্যে ওয়াচ লিস্ট বানাইছিলাম না, আশা করি একটু বুঝছেন বাই সেলিং কীভাবে করবেন। আপাতত আমি একটু কি দেখাইলাম, এত বেসাল পারলাম না, ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো আমি এটার উপর আলাদা ভিডিও বানাই দিব যদি আপনাদের রিকোয়েস্ট থাকে যে ভাই এক্সনেসের উপর এবার ভিডিও বানান পুরোপুরি যাতে বুঝি। এখন একটু উপরের দিকে খেয়াল করেন, দেখেন এখানে অনেকগুলা কারেন্সি পেয়ার আছে তাই না। এই কারেন্সি পেয়ারগুলা কিভাবে আসলো, আপনি চাইলে এই প্লাসের মধ্যে আইকনে ক্লিক করেও কারেন্সি পেয়ারগুলো এখানে অ্যাড করতে পারবেন। আপনি চাইলে এখানে যেমন ফেভারিট দেখাইতেছে, বাই ডিফল্ট একটা ফেভারিট দিয়া দেয় এক্সনেসের ভিতরে, এই ফেভারিটের ভিতরে এইগুলা সরাইয়া নতুন করে ফেভারিট বানাইতে পারবেন। আমি এগুলো নিয়ে পরে ভিডিওতে বুঝাই দেবো, বাট আপাতত আপনার কারেন্সি পেয়ার যেগুলো দরকার কীভাবে খুঁজবেন। সো এটা এইভাবে থাকতে পারে, এটা নিয়ে ভয় পাবেন না। যদি এইভাবে থাকে এই আইকনটার ভিতরে ক্লিক করতে পারবেন অথবা এই প্লাসের মধ্যে ক্লিক করতে পারবেন, ঠিক আছে। তাইলে আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনার কারেন্সি পেয়ার খুঁজে বার করতে পারবেন। যেমন আমরা একটু আগে কোথায় ছিলাম, আমি প্লাস আইকনের শুরুতে ক্লিক করলাম, একটু আগে ছিলাম আমরা জেপিওয়াই ইউএসডি জেপিওয়াই এর মধ্যে ছিলাম তাই না। জাস্ট আমরা সার্চ করবো যে ইউএসডি জেপিওয়াই, ঠিক আছে। ইউএসডি জেপিওয়াই সার্চ করলে এই যে আমরা একটু আগেই ইউএসডি জেপিওয়াই এর মধ্যে ছিলাম। ইভেন এখানে দেখেন একটা আইকন দেখা যাচ্ছে, ফেভারিট আইকন, আমি ফেভারিট করেও রাখলাম, ক্লিক করলাম। এই যে ইউএসডি জেপিওয়াই এর মধ্যে আমাদেরকে এই যে একটা ট্রেড প্লেস করা ছিল সেটাও দেখাইতেছে অলরেডি, যে এই জায়গায় আমরা একটা ট্রেড প্লেস করে রাখছিলাম। সেম এইভাবেই আমি একটু ক্লিয়ার করি আগে। আবার আপনি চাইতেছেন যে আপনি খুঁজবেন হচ্ছে ইউরো ইউএসডি আছে না, আবার ধরেন যে আপনি আরেকটা কারেন্সি পেয়ার খুঁজবেন, ধরেন জিবিপি জেপিওয়াই খুঁজবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, জিবিপি জেপিওয়াই, ওকে, জিবিপি জেপিওয়াই লেখা সার্চ করলাম,
শেষ, খুঁজে পাওয়া গেছি। এখন চাইলে এটার আমি ফেভারিটও রাখতে পারি। সো আরেকটা অপশন, এখন আবার আরেকটা অপশন কি আছে, এইখানে ক্লিক করেও আপনি চাইলে এই কারেন্সি পেয়ারগুলা খুঁজা বার করে কাজ করতে পারেন। যে এখানে একটা ক্লিক করলাম, এখানে সার্চ করি। এখন যদি আমরা এখানে সার্চ করি, এখানে দেখেন কটা অপশন আছে, ফেভারিট আছে, তারপর এখানে আরেকটু ক্লিক করে দেখাইতেছে আরও কি কি আছে। যদিও আমি এই ভিডিওর মধ্যে এগুলো বানানো ঠিক না, বাট তাও দেখাই দিলাম। সো ওই ফেভারিটের ওই অপশনটার মধ্যে এই জায়গাটার ভিতরে ক্লিক করার পরে দেখবেন আরও অনেকগুলো অপশন চলে আসছে। আপনি মোস্ট কোনগুলায় ট্রেড করতেছেন, ঠিক আছে, টপ কোনগুলা মুভমেন্ট আছে বর্তমানে কোন কারেন্সি পেয়ারগুলায়, মেজর কোনগুলা, মেটাল মানে গোল্ড সিলভার টিলভার, ক্রিপ্টোকারেন্সি, তারপরে ইন্ডিসিস আছে, স্টক আছে। তো এইগুলো আছে, বহুত কারেন্সি পেয়ার আছে আর কি। সো এইগুলো আপনি একটু দেখে নিন নিজের দায়িত্বে। আর যদি বলেন যে ভাই ভিডিও বানান, ভিডিও বানিয়ে দেবো না। আর এখানে সার্চ অপশনে এসে যদি আপনি সার্চ করেন, যেমন আমরা মাত্র কি সার্চ করছিলাম, ইউরো ইউএসডি সার্চ করছিলাম, জেপিওয়াই সার্চ করছিলাম। তো এখন আমরা আরেকবার সার্চ করি, যে ধরেন যে জিবিপি ইউএসডি লিখে সার্চ করি ধরেন, ঠিক আছে, জিপিপি জিবিপি ক্যাট ডি জিবিপি, ধরেন যে জিবিপি ক্যাট লিখলাম, এই যে আশা পড়ছে, ক্লিক করলাম, দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। এখন চাইতেছেন এইটা আপনি ফেভারিট করে রাখবেন, কি করবেন, জাস্ট এই যে নিচে একটা স্ক্রলের অপশন দিচ্ছে, এই স্ক্রলে জাস্ট একটু টান দিলেই এই যে অপশন, জাস্ট তারাটারে হলুদ করে দিলেই হয়ে গেছে। তো এইগুলো হইতেছে একদম সিম্পল ইউজিং করার সিস্টেমটা। আপনি এগুলো ইউজ করতে পারেন চাইলে এইভাবে। জাস্ট আমি এখন ডিস্টার্ব করলাম না, কারণ যতটুকু করা দরকার ছিল ভিডিও ততটুকু বানায় দেখাই দিলাম। জাস্ট আপনার দরকার হচ্ছে বাইং সেলিং, এখানে ক্লিক করার পরে বাইং সেলিং আসা পড়তেছে, তারপরে জাস্ট আপনি অর্ডারটা প্লেস করবেন। একটা হচ্ছে দেখেন, একটা হইতাছে রেগুলার ফর্ম, ঠিক আছে, এই রেগুলার ফর্মে আপনি ক্লিক করার পর আপনার দেখাইবো কোন জায়গা থেকে আপনি সেল অর্ডারটা করতে চাইতেছেন বা বাই অর্ডারটা করতে চাইতেছেন। আরেকটা হচ্ছে এখানে ক্লিক করবেন, দেখেন ওয়ান ক্লিক, দেখছেন ওয়ান ক্লিক হইলে কি হইব, যখন আপনি ওয়ান ক্লিক করে দিবেন, ইয়েস, তো যখন ওয়ান ক্লিক করে দিয়েছেন, যখন ওয়ান ক্লিক করে দিয়েছেন, এখন দেখেন জাস্ট আমি কি করব, ধরেন যে বায়ের মধ্যে ক্লিক করব, এক ক্লিকে দেখেন বাই হয়ে গেছে, দেখছেন, এক ক্লিকে বাই হয়ে গেছে, জাস্ট ক্লোজ করে দিলাম। জাস্ট দেখানোর খাতিরে বললাম আর কি, এক ক্লিকে বাই হয়ে গেছে। সেল করব, এক ক্লিকে সেল হয়ে গেছে। সো এটা হইতেছে জাস্ট ওয়ান ক্লিকের বেনিফিট আর কি। তো ওয়ান ক্লিকে করতে পারেন, রেগুলার করতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো যতটুকু করা দরকার ছিল করে দিলাম। আশা করি ভিডিওটা যতটুকু বুঝাতে চাইছি ততটুকু পারছি। সো আমার পক্ষ দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি ট্রাই করছি। সো এই ট্রেডটা দেখেন, এখন ধরেন যে এই ট্রেডটা প্রফিটে চলতেছে, আপনি কি করতে পারেন, এই ট্রেডটা চাইলে এই ক্রসে ক্লিক করলেও ক্লোজ করে দিতে পারেন। অথবা দেখেন আমি এই ট্রেডটা ক্লোজ করার সিস্টেম দেখাইতেছি, হয়তো বা এই ক্রসে ক্লোজ করলেও ক্লোজ করতে পারেন। তারপরে হচ্ছে এই যে এইদিকে একটা ক্রস আছে, এটাতে ক্লিক করলেও ক্লোজ করতে পারেন। এখন আপনার ইচ্ছা, আপনি যেভাবে ক্লোজ করতে চাইতেছেন আপনি সেভাবে ক্লোজ করতে পারবেন। সো ধরেন যে আমি এইখানে ক্লোজ করে দিতেছি, এখানে ক্লিক করলাম, ক্লোজ হয়ে গেল। এখন এই যে ট্রেডটা ক্লোজ করার পর আমার যে প্রফিটগুলো হয়েছে, এই যে প্রফিটগুলো আমার ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে গেছে, এই আর কি। আমি জানি না আমি কতটুকু ভালোভাবে বুঝাইতে পারছি, বাট দৌড়াদৌড়ির উপর আসছিলাম, দৌড়াদৌড়ি থেকে এসে ভিডিওটা রেকর্ড করে দিয়ে দিলাম ইমার্জেন্সি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভুল হয়ে থাকে তাহলে অনেক অনেক দুঃখিত, বাট আমি ট্রাই করছি যে অ্যাটলিস্ট বুঝেন। ভিডিওর কোয়ালিটি ভালো না হইতে পারে, বাট যতটুকু আমার দ্বারা সম্ভব আমি জাস্ট দেখাই দিলাম আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।